হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি। এবং আজকে বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা তোমরা পিএসসি ক্লার্কশিপ 2024-এর যে প্রিলিমস পরীক্ষা হলো 16th এবং 17th নভেম্বর, সেই পরীক্ষাতে 4টে শিফট ছিল এবং তোমরা নিশ্চয়ই তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের কোনো না কোনো শিফটে পরীক্ষা ছিল। আজকে ক্লাসে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ এই 4টে শিফটে যতগুলো ইংরেজি প্রশ্ন এসেছিল, প্রত্যেকটা শিফটে 30টা করে ইংরেজি প্রশ্ন ছিল। আমরা সেই প্রত্যেকটা শিফটের সমস্ত ইংলিশ কোয়েশ্চেন নিয়ে আজকে একটা ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা 4টে শিফটের সমস্ত ইংরেজি প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করব, আনসার কি নিয়ে আলোচনা করব এবং ডিটেলে আমরা অ্যানালিসিস করব কোন প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে, কোনটা সঠিক প্রশ্ন হবে, সঠিক উত্তর হবে। সুতরাং আশা করব তোমরা ক্লাসটা মন দিয়ে দেখবে, কারণ যে সমস্ত বন্ধুরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট সঠিক উত্তর জেনে তাদের কাট অফ কতটা হচ্ছে, কাট অফ ক্লিয়ার হচ্ছে কিনা সেই বিষয়টা ডিসাইড করা। এবং যারা পরবর্তীর জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, পরবর্তী বছরগুলোতে তোমরা ক্লার্কশিপ পরীক্ষা দেবে, তাদের জন্য ইম্পর্টেন্ট তারা প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলো স্টাডি করতে পারবে। তাহলে শুরু করছি আজকে আমরা ফার্স্ট শিফটের কোয়েশ্চেন। প্রথমে আসছে ফার্স্ট শিফটের কোয়েশ্চেন। First question, complete the sentence with the correct preposition. The customs were searching dash drugs at the airport. Customs টা এয়ারপোর্টে খুঁজছিল ড্রাগস, সার্চিং ফর, অন, ইন, অ্যাট। সঠিক উত্তর হবে সার্চিং ফর ড্রাগস, অর্থাৎ কোনো কিছু খোঁজ করছিল, সার্চিং ফর ড্রাগস। অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, হি অ্যাক্সিডেড ড্যাশ মাই রিকোয়েস্ট। অর্থাৎ সে আমার রিকোয়েস্টে অ্যাগ্রি করলো। অ্যাক্সিড করা মানে হচ্ছে অ্যাগ্রি করার বা সম্মতি জানানো। সো অ্যাক্সিডেড টু মাই রিকোয়েস্ট। সঠিক উত্তর হবে অপশন ডি, হি অ্যাক্সিডেড টু মাই রিকোয়েস্ট। অ্যাক্সিডের পরে আমরা টু প্রেপোজিশন বসাই, সো অপশন ডি হবে রাইট আনসার। আ সিনোনিম অফ দি ওয়ার্ড ইকুইভোকাল। ইকুইভোকাল এই শব্দটার অর্থ কি? দেখো, ইকুইভোকাল কথাটার অর্থ হচ্ছে যখন কেউ দ্ব্যর্থবোধক ভাষায় কথা বলে, অর্থাৎ এমন কিছু কথা বলে যেটা পরিষ্কার করে মিনিংটা বুঝতে পারা যাচ্ছে না, দুরকম মিনিং হচ্ছে, তখন তাকে বলছে ইকুইভোকাল বা অ্যাম্বিগুয়াস। এটা দ্ব্যর্থবোধক ভাষায় কথা বলা। অ্যাম্বি মানে টু, অ্যান্ড অ্যাম্বিগুয়াস মানে যে দুটো রকম মিনিং রয়েছে, তখন তাকে বলা হয় অ্যাম্বিগুয়াস বা ইকুইভোকাল। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, দে আর men of like build and stature. In this sentence, like has been used as a by an adjective, noun, preposition, adverb. দেখো, they are men of like build, এখানে build যেটা বলছে সেটা কিন্তু নাউন। এখানে build যেটা বলছে সেটা কিন্তু নাউন, ঠিক আছে? এবং নাউনটা কিরকম? নাউনের সম্পর্ক বলছে লাইক বিল্ড। তারা একই রকমের, তাদের যে ফিজিক্যাল স্ট্রাকচার একই রকম ভাবে তারা তৈরি করা হয়েছে। তাহলে এখানে নাউনের কে ডেসক্রাইব করে যে কথাটা বলা হচ্ছে সেটাকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বিল্ড যে নাউন তার সম্পর্কে লাইক অ্যাডজেক্টিভ ব্যবহার করা হচ্ছে। সো লাইক হবে অপশন এ অ্যাডজেক্টিভ। লাইক শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। লাইক হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। অপশন এ ইজ দি কারেক্ট আনসার। Question number 5, he could not dash to see his brother in any kind of distress. তার ভাইকে কোনো রকম ডিস্ট্রেসের মধ্যে দেখতে সে পারলো না, সেটা সে সহ্য করতে পারলো না। এখানে দেখো 4টে হোমোনিমস আছে, বেয়ার, বিয়ার, বোর, বেয়ার। এখানে বিইআর, বেয়ার মানে টলারেট করা বা সহ্য করা বা এন্ডিওর করা, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন সিতে যেটা বলছে বোর, সেটা হচ্ছে বেয়ারের পার্ট টু, অর্থাৎ ভার্ব টু, এটা কিন্তু পাস্ট ফর্ম, ঠিক আছে? এটা সঠিক উত্তর হবে না। এখানে বোর মানে হচ্ছে বহন করা, বেয়ার মানে একটা টলারেট করা বা এন্ডিওর করা, আর একটা বেয়ার মানে তখন তুমি কোনো কিছু বয়ে নিয়ে যাচ্ছ, বহন করছো, সেখান থেকে বোর, এটা হয়ে যাবে পাস্ট টেন্স, এটা সঠিক হবে না। বিয়ার এক ধরনের ড্রিঙ্ক বলতে পারো, সঠিক হবে না। অপশন এতে যেটা বলছে বেয়ার, বেয়ার মানে মিনিমাম, ন্যূনতম কিংবা নুড, ঠিক আছে? সুতরাং সেক্ষেত্রে এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, বিয়ার। Question number 6, which of the responses is correct for the statement I like ice cream, so am I, so do I, so I do, so I also like? দেখো, এখানে I like ice cream, এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে ইনভার্সন। ইনভার্সনের কোয়েশ্চেন এটা, অর্থাৎ ইনভার্সনে কি হয়, প্রথমে তোমার হেল্পিং ভার্বটা চলে যাচ্ছে, তারপরে সাবজেক্ট আসছে, কিন্তু সেটা প্রশ্ন হচ্ছে না। এখানে বলছে আই লাইক আইসক্রিম, আমি আইসক্রিম পছন্দ করি, সেটাকে
তুমি কিভাবে বলতে পারো, সো ডু আই, আমিও পছন্দ করি। এখানে আমি আইয়ের পরে কিন্তু ডু ভার্ব বসছে, মেইন ভার্বটা, সো ডু আই। সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি। এখানে সো অ্যাম আই মানে আমিও তেমনটা, এখানে একটা কিছু হওয়া বোঝাচ্ছে। আসলে এখানে আইসক্রিম খাওয়ার কথা বা পছন্দ করার কথা বলছে, সো ডু আই, অর্থাৎ আমিও আইসক্রিমটা পছন্দ করি, অ্যাগ্রি করছি, এবং সেই জন্য ইনভার্সন দিয়ে কথাটা বলছি, সো ডু আই। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 7, আ ড্যাশ অফ উলস, নেকড়ের যে দল তাকে বলা হয় হার্ড, কলোনি, ড্রোভ, প্যাক। সঠিক উত্তর হবে অপশন ডি, আ প্যাক অফ উলস। আ প্যাক অফ উলস, এখানে যেটা আছে হার্ড, আ হার্ড অফ ক্যাটল, অর্থাৎ গবাদি পশু যে দল তাকে হার্ড বলা হয়। ড্রোভ, এটাও কিন্তু গবাদি পশুর দল, কিন্তু যখন গবাদি পশুকে এক জায়গা থেকে আরেক জায়গাতে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ড্রাইভ করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তাদেরকে ড্রোভ বলে। এই একটা পার্থক্য আছে হার্ড এবং ড্রোভের মধ্যে, বাট কোনটা এখানে সঠিক উত্তর নয়। অ্যান্ড আ কলোনি অফ অ্যান্ডস, অর্থাৎ পিঁপড়েদের যে দল রয়েছে সারি, তাকে বলে কলোনি, এটাও সঠিক উত্তর নয়। রাইট আনসার অপশন ডি, আ প্যাক অফ উলস। কোয়েশ্চন নাম্বার 8, কাম অ্যান্ড মিট মি ইন মাই অফিস। হোয়াট পার্ট অফ স্পিচ ইজ মি? মিটা কোন পার্ট অফ স্পিচে পড়ছে? নাউন, অ্যাডভার্ব, প্রোনাউন, মোডাল ভার্ব। দেখো এটা অবশ্যই কোনো ভার্ব নয়, অ্যাডভার্ব তো নয়। বলছে কাম, এখানে এসো এবং দেখা করো আমার সাথে, কাম অ্যান্ড মিট মি। এখানে কার সাথে দেখা করার কথা বলা হয়েছে, অর্থাৎ তোমার যে কাজের প্রভাবটা কার উপরে পড়ছে। এখানে একটা সাবজেক্ট প্রথমে ইউ, এটা উজ্জ রয়েছে, ইউ কাম অ্যান্ড মিট মি। সুতরাং সাবজেক্ট ভার্বের পরে আমরা ইউজুয়ালি অবজেক্ট দেখতে পাই, যে সাবজেক্টের কাজের প্রভাবটা অবজেক্টের উপর পড়ছে। সো মি এখানে কিন্তু একটা অবজেক্ট, এবং অবজেক্ট নাউন আর প্রোনাউন এই দুটোই একমাত্র সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে, আর এখানে মি হচ্ছে প্রোনাউন। সো অপশন সি হবে রাইট আনসার, কাম অ্যান্ড মিট মি। অপশন সি ইজ দি প্রোনাউন। কোয়েশ্চন নাম্বার 9, দি ফেমিনিন জেন্ডার অফ ড্রোন। ড্রোনের ফেমিনিন জেন্ডার কি হবে? ড্রোনের ফেমিনিন জেন্ডার হবে বি, মানে মৌমাছি। সুতরাং সঠিক উত্তর অপশন বি। ডাক, এটা হচ্ছে ড্রেক। ফিলি, ফিলি বলতে আমরা বুঝে থাকি কোল্ট, অর্থাৎ মেল হর্স, তাহলে ফিলি হচ্ছে ফিমেল হর্স। এবং যখন ঘোড়ার বাচ্চাগুলোর বয়স 4 বছর থাকে তখন তাদেরকে ফিলি বলে আর কোল্ট বলে। কোল্ট বলে হচ্ছে ছেলে ঘোড়াকে, 4 বছরের ছেলে ঘোড়াকে, আর ফিলি বলে 4 বছরের মেয়ে ঘোড়াকে। এটা সঠিক উত্তর নয়। ডো, ডো হচ্ছে হরিণ, ডিয়ার, ডিয়ার হবে ডো। সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি। এখানে বি মানে মৌমাছির ফেমিনিন জেন্ডার হবে ড্রোন। কোয়েশ্চন নাম্বার 11, I begged him to reconsider his decision but he refused to yield. এই যে refused to yield, এটাকে কোন ইডিয়াম দিয়ে রিপ্লেস করা যাবে? এখানে 4টে ইডিয়ামস রয়েছে, প্রত্যেকটার মানে তোমাকে বুঝে নিয়ে সঠিক উত্তর চুজ করতে হবে। বলছে টুক টু হার্ট। টুক টু হার্ট মানে কোনো কিছু সিরিয়াসলি গ্রহণ করা। টুক টু হার্ট, মনে লেগে গেছে বা খুব সিরিয়াসলি ব্যাপারটাকে কনসিডার করছে, এটা সঠিক নয়। টার্নড হিজ হেড। টার্নড হিজ হেড মানে যখন কাউকে কোনো জিনিস খুব অহংকারী বানিয়ে তুলছে, তখন তাকে বলে টার্নড হিজ হেড। ধরো কাউকে কোনো ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্টের এইচওডি বানিয়ে দেওয়া হয়েছে, বা কারো প্রমোশন হয়েছে, প্রমোশন হওয়ার ফলে তার প্রচণ্ড অহংকার বেড়ে গেছে, তখন বলা যায় তার প্রমোশনটা হ্যাজ টার্নড হিজ হেড, তার মাথাটা ঘুরিয়ে দিয়েছে অহংকারে। এটা সঠিক উত্তর হবে না। এতে বলছে টুক টু হিজ হিলস, যখন কেউ ভয়ে পরিমরি করে দৌড়োয়, পালিয়ে যায়, তখন কি হয়, পায়ের পাতাটা, পায়ের গোড়ালিটা দেখতে পাওয়া যায়, কারণ সে প্রচণ্ড জোরে দৌড়চ্ছে। সুতরাং টুক টু হিজ হিলস মানে কেউ প্রচণ্ড জোরে পালিয়ে গেল, দ্রুত দৌড়ে পালিয়ে গেল। সুতরাং এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, পুট হিজ ফুট ডাউন। এটা নেগেটিভ সেন্সে ব্যবহৃত করা হয়, এবং সে খুব জোরের সাথে বলল সে কোনো কাজ করবে না, তার কোনো অথরিটিকে সে কি করছে, প্রত্যাখ্যান করছে, সে কোনো কাজ করতে অস্বীকার করছে, সে সেটা করবে না বলে বলছে, তখন বলে পুট হিজ ফুট ডাউন। সো বলছে আই বেগড হিম টু রিকনসিডার হিজ ডিসিশন, আমি তার কাছে ভিক্ষে চাইলাম, প্রার্থনা করলাম যেন সে তার ডিসিশনটা রিকনসিডার করে, পুনরায় বিবেচনা করে, কিন্তু সে সেটা করতে চাইল না। পুট হিজ ফুট ডাউন, এটা হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 11, প্যাসিভ ফর্ম, দি মেসন ইজ বিল্ডিং দি ওয়াল। দি মেসন, সাবজেক্ট, ইজ বিল্ডিং এটা ভার্ব পার্ট, এবং এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হচ্ছে। সুতরাং আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে যাব তখনও আমাদের কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসটা লিখতে হবে। দ্য ওয়াল হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য ওয়াল দিয়ে শুরু হচ্ছে, অবজেক্টের সাবজেক্টের ঘরে চলে আসলো, এবং যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স তাই তারপরে ইজ এখানে হেল্পিং ভার্ব বসবে, বাট অপশন সিতে সেটা নেই, অপশন ডিতে আছে ইজ। এরপর যেহেতু কন্টিনিউয়াস টেন্স এখানে একটা বিইং বসাতে হবে, কিন্তু অপশন বিতে বিন আছে তাই ভুল, অপশন ডিতে বিইং বসানো হয়নি তাই এটাও ভুল।
সুতরাং সঠিক উত্তর হবে অপশন এ, দ্য ওয়াল ইজ বিং, এবং তারপরে বিল্ড এর থার্ড ফর্ম বিল্ট বাই দি মেসন। কোয়েশ্চেন নাম্বার 12, the antonym of the word magnanimous. magnanimous মানে খুব জেনারেস, খুব উদার, জেনারেস বোঝানো হয়, তার অপোজিট হবে সেলফিশ বা স্বার্থপর। সো অপশন এ হবে রাইট আনসার। জেনারেস এটা সিনোনিম হয়ে যাচ্ছিল। কারেজিয়াস খুবই সাহসী, এটা সঠিক উত্তর হবে না। অ্যান্ড ইগনোরেমাস, ইগনোরেমাস মানে হচ্ছে যে ইগনোরেন্ট, যে স্টুপিড, অজ্ঞ, তাকে বলে ইগনোরেমাস, এটাও সঠিক উত্তর না। রাইট আনসার হবে অপশন এ সেলফিশ। Question number 13, he replied that he walked wherever he liked. He replied that he walked whenever he liked. এখানে দেখতে পাচ্ছি that he walked whenever, এখানে দুটো আমাদের সাব ক্লজ দেখতে পাচ্ছি। he replied টা মেন ক্লজ, তাহলে যখন মিনিমাম একটা সাব ক্লজ থাকে তখন সেই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। এখানে দুটো সাব ক্লজ আছে, সো ডেফিনেটলি অপশন সি হবে রাইট আনসার, ইটস আ কমপ্লেক্স সেন্টেন্স। Question number 14, replace the underlined verb with the appropriate phrasal verb. The building was demolished. অর্থাৎ ধ্বংস করে দেওয়া হয়েছে বিল্ডিংটাকে। ডেমোলিশের ফ্রেজাল ভার্ব পুল ডাউন, টার্ন ডাউন, গন ডাউন, মেড ডাউন। সঠিক উত্তর অপশনে পুলড ডাউন, ভেঙে ফেলা হয়েছে, তাকে মাটিতে নামিয়ে নিয়ে আসা হয়েছে ভেঙে ফেলে। সো ডেমোলিশড এটার ফ্রেজাল ভার্ব হবে অপশনে পুলড ডাউন। এখানে ওয়াজ, তারপরে ডেমোলিশ মানে ভার্বের থার্ড ফর্ম রয়েছে, প্যাসিভ ভয়েসে আছে, এখানে পুলের থার্ড ফর্ম পুল ডাউন আছে। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 15, this story is incomplete. এই গল্পটাই অসম্পূর্ণ। এখানে বলেছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখতে, অর্থাৎ মানে সেন্টেন্সটা কিন্তু ইনকমপ্লিট, এটা অলরেডি অ্যাফার্মেটিভে আছে। তোমাকে আবারও বলছি অ্যাফার্মেটিভে নিয়ে যেতে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ প্রশ্নটা ভুল ইনস্ট্রাকশন রয়েছে, প্রশ্নতে ভুল ইনস্ট্রাকশন রয়েছে। অপশনসে বলছে দিস স্টোরি ইজ নট ইনকমপ্লিট, গল্পটা অসম্পূর্ণ নয়, তার মানে সম্পূর্ণ, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে গল্পটা অসম্পূর্ণ, তাহলে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং এটাকে কিন্তু আমরা সঠিক উত্তর বলতে পারবো না। বিতে বলছে দ্য স্টোরি ইজ কমপ্লিট, গল্পটা সম্পূর্ণ, গল্পটা দেখাচ্ছে ইনকমপ্লিট, তুমি বলছো সম্পূর্ণ, এখানে মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাও সঠিক উত্তর হবে না। সিতে বলছে কমপ্লিটনেস ইজ দেয়ার ইন দিস স্টোরি, এই গল্পে সম্পূর্ণতা আছে, সম্পূর্ণতা থাকলে তুমি ইনকমপ্লিট কেন বলছো প্রশ্নে। সুতরাং এক্ষেত্রেও কিন্তু অপশন সিটা ভুল হচ্ছে। একটা এখানে চেঞ্জ করা যেতে পারে যে কমপ্লিটনেস ইজ অ্যাবসেন্ট ইন দিস স্টোরি, এই গল্পে সম্পূর্ণতা নেই, তার মানে গল্পটা ইনকমপ্লিট। সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাফার্মেটিভও হতো, আবার সঠিক উত্তরও হতো, বাট এখানে সেটা বলা নেই, তাই অপশন সি ভুল হচ্ছে। অপশন দিতে বলছে দি স্টোরি ইজ টোটালি কমপ্লিট, এই গল্পটা পুরোপুরিভাবে সম্পূর্ণ, এটাও কিন্তু আমাদের যে সেন্টেন্স দেওয়া আছে তার সাথে মিনিংটা মিলছে না, তাই এটাও সঠিক উত্তর হবে না। এই প্রশ্নটা নিয়ে অবশ্যই ডাউট রয়েছে, কারণ প্রশ্নটা ইনস্ট্রাকশন ভুল আছে, প্রশ্নটার অপশনস ভুল আছে, তাই আমার মনে হয় যেখানে প্রশ্ন ভুল সেখানে যে কোনো অপশন যদি কেউ এটা অ্যাটেম্প্ট করে তাহলেই সেটা নাম্বারটা পাবে, এটা অ্যাটেম্প্ট করলেই নাম্বারটা পাওয়া উচিত। কোয়েশ্চেন নাম্বার 16, ফ্রেজাল ভার্ব দিয়েছে দ্য প্ল্যান ডিড নট সাকসিড, প্ল্যানটা এখানে সফল হলো না। সাকসিডকে কোন ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করব? কাম অন, কাম ইন, কাম অ্যালং, কাম অফ। কাম অন, কাম ইন, দেখো এখানে যেটা বলছে কাম অ্যালং মানে হচ্ছে তাড়াতাড়ি করা, একসাথে চলা, এটা সঠিক উত্তর হচ্ছে না। রাইট আনসার হবে অপশন ডি কাম অফ। কাম অফ মানে সফল হওয়া। সো দ্য প্ল্যান ডিড নট কাম অফ, সাকসিডের সাথে আমরা কাম অফ এই ফ্রেজাল ভার্বকে রিপ্লেস করতে পারি। সো অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। চেঞ্জ দি ভয়েস, দ্য গার্ড রিফিউজড হিম অ্যাডমিটেন্স। এখানে দেখো দ্য গার্ড সাবজেক্ট, রিফিউজড ভার্ব আছে, হিম একটা অবজেক্ট, অ্যাডমিটেন্স একটা অবজেক্ট, দুটো অবজেক্ট দেখতে পাচ্ছি, তার মানে এখানে রিটেন্ড অবজেক্ট থাকবে। প্যাসিভ ভয়েস যখন করা হবে তখন কিন্তু এখানে একটা রিটেন্ড অবজেক্ট পড়ে থাকবে। অপশন এতে বলছে গার্ড রিফিউজ টু লেট হিম ইন, এটা কোনো ভয়েস চেঞ্জ হয়নি, সেন্টেন্সটাকে অন্যভাবে বলা হচ্ছে, এটা সঠিক উত্তর নয়। অ্যাডমিশন ওয়াজ নট গ্রান্টেড টু হিম বাই দ্য গার্ড, এখানে অ্যাডমিটেন্স ছিল, সেন্টেন্সটাকে চেঞ্জ করে ওয়াজ নট গ্রান্টেড মানে নেগেটিভ সেন্টেন্স করে প্যাসিভ ভয়েস করা হচ্ছে, এটা অনেকটা চেঞ্জ হচ্ছে, এটাও সঠিক উত্তর হবে না। মেবি ইট ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, বাট এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর এটাকে ধরা হবে না। সিতে বলছে হি ওয়াজ নট অ্যাডমিটেড বাই দি গার্ড, গার্ডেতে তাকে অ্যাডমিট করা হয়নি, এখানে কিন্তু মিনিংটাকে এক রেখে প্যাসিভ ভয়েস করা হচ্ছে, বাট সেন্টেন্সটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি। এখানে যদি হিমটাকে আমরা অবজেক্ট নিই, অবজেক্টটাকে সাবজেক্ট করি, তাহলে হি, এবং এখানে রিফিউজ হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, তাহলে হি ওয়াজ রিফিউজড, এবং রিটেন্ড অবজেক্টটা অ্যাডমিটেন্স, এটা এখানে পড়ে থাকলে হি ওয়াজ রিফিউজড অ্যাডমিটেন্স, এবং তারপরে বাই দি গার্ড। সো অপশন ডি হবে রাইট আনসার।
এখানে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, ইমপ্রুভমেন্ট বলা হয়েছে, সুতরাং আমরা এতটা চেঞ্জ কিন্তু করব না, এটা মাথায় রাখতে হবে। অপশন কোয়েশ্চেন নাম্বার 18, হি লিসেন্ড ওয়েন হিজ বস স্পোক। তার বস যখন কথা বলেছিল তখন সে ভালো করে শুনেছিল। এখানে লিসেন্ডের বদলে কোন শব্দটা বসানো যাবে, কোন ইডিয়াম বসানো যাবে? হার্ড কেয়ারফুলি, পেড হিজ ইয়ার্স, গেভ হিজ ইয়ার্স, ওয়াজ অল ইয়ার্স। দেখো হার্ড কেয়ারফুলি মানে মনোযোগ দিয়ে শুনেছিল, বাট এটা কোনো ইডিয়াম নয়। পেড হিজ ইয়ার্স না, কথাটা হয় পেড নো হিড। পেড নো হিড মানে হচ্ছে কোনো কথা কানে না দেওয়া, এটা কিন্তু এখানে সঠিকভাবে ইডিয়াম বসানো হয়নি। গেভ হিজ ইয়ার্স এটাও সেরকমভাবে আমরা ইডিয়াম বলতে পারি না, মানে গেভ সামবডিজ ইয়ার্স এটা কোনো ইডিয়াম নয়। অপশন ডি হবে সঠিক উত্তর, ওয়াজ অল ইয়ার্স। দেখো অল ইয়ার্স মানে হচ্ছে সে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। অল ইয়ার্স একটা ইডিয়াম, এবং তার মানে সে খুব ইগারলি তার বসের কথাগুলো শুনেছিল। সো অপশন ডি হবে রাইট না আনসার, অর্থাৎ হি ওয়াজ অল ইয়ার্স when his boss spoke. Question number 19, an ophthalmologist deals with, ophthalmologist মানে যিনি চোখের ডক্টর, চক্ষু বিশারদ। অপশন সি ডিজিজ অফ দি আই, তিনি চোখের যে প্রবলেমগুলো সেগুলো তিনি ট্রিটমেন্ট করেন। সো অপশন সি হবে রাইট আনসার। অপশন ডিতে বলছে স্কিন ডিজিজ, এটা অবশ্যই ডার্মাটোলজিস্ট। ডার্মাটোলজিস্ট, স্কিন ডিজিজকে আমরা বলি ডার্মাটোলজি, যিনি স্কিনের বা ত্বকের ট্রিটমেন্টগুলো করেন বিভিন্ন প্রবলেমে, ডার্মাটোলজিস্ট। তারপর বলছে রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ তোমার ফুসফুস, ফুসফুসের যিনি ডক্টর তাকে বলা হয় থাকে পালমোনোলজিস্ট। পালমোনোলজিস্ট এটাও সঠিক উত্তর হবে না। ম্যাটার্স অফ দি ব্রেন, ব্রেন বলতে নিউরোলজিস্ট বলতে পারো, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি ডিজিজ অফ দি আই। কোয়েশ্চেন নাম্বার 20, এখানে বলা হয়েছে fill in the blanks with appropriate words. A man dash live dash satisfactorily dash he does at present dash half his present income. মানে একজন মানুষ বেঁচে থাকে স্যাটিসফ্যাক্টরিলি, খুব সন্তোষজনকভাবে, ড্যাশ হি ডাজ অ্যাট প্রেজেন্ট যেমনটা সে এখন করছে, হাফ ইজ প্রেজেন্ট ইনকাম তার বর্তমানের অর্ধেক ইনকাম দিয়ে। এখানে দেখো কুড, ক্যান, উড, উইল। আ ম্যান উইল লিভ, এটা উইল করব না। ম্যান উড লিভ, আমরা উড করতে পারি, ম্যান কুড লিভ করব না। আচ্ছা এখানে কিন্তু আমরা ক্যান ইউজ করতে পারি, আ ম্যান ক্যান লিভ, ক্যান ইউজ করতে পারি। তারপর আছে অ্যাজ স্যাটিসফ্যাক্টরিলি। তারপরে আছে দেখো অপশন সিতে বলছে লাইক হি ডাজ, আর এখানে অপশন এতে বলছে, অপশন বিতে বলছে অ্যাজ হি ডাজ। তাহলে আ ম্যান ক্যান লিভ অ্যাজ স্যাটিসফ্যাক্টরিলি অ্যাজ হি ডাজ, অ্যাজ স্যাটিসফ্যাক্টরিলি অ্যাজ হি ডাজ এটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে পজিটিভ ডিগ্রিতে। তাহলে আ ম্যান ক্যান লিভ অ্যাজ স্যাটিসফ্যাক্টরিলি অ্যাজ হি ডাজ অ্যাট প্রেজেন্ট অন হাফ হিজ প্রেজেন্ট ইনকাম, অন হাফ হিজ প্রেজেন্ট ইনকাম। তাহলে এক্ষেত্রে অপশন বি হবে রাইট আনসার, অন হাফ হিজ প্রেজেন্ট ইনকাম, এখানে সঠিক উত্তর হবে অপশন বি। কোয়েশ্চন নাম্বার 21, he got himself into trouble by interfering in his neighbor's affairs. বলছে সে তার প্রতিবেশীর ব্যাপারে যখন নাক গলালো তখন সে কিন্তু প্রচন্ডভাবেই বিপদের মধ্যে পড়ল। তখন বলছে সে প্রচন্ডভাবে বিপদের মধ্যে পড়লো, গট হিমসেলফ ইনটু ট্রাবল, নিজে নিজেকে বিপদ ডেকে নিয়ে আসলো। ঠিক আছে, এটাকে বলছে চারটি ইডিয়ামসের মধ্যে কোন অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ামটা দিয়ে রিপ্লেস করা যাবে, সেম মিনিং। স্ট্রেন্ড এভরি নার্ভ, স্ট্রেন্ড এভরি নার্ভ মানে প্রচন্ডভাবে কোনো কিছু চেষ্টা করা, গ্রেট এফোর্ট দিয়ে কোনো কিছু চেষ্টা করা, এটাকে বলছে স্ট্রেন্ড এভরি নার্ভ, এটা সঠিক হবে না। টুক টু হার্ট মানে কোনো কথা সিরিয়াসলি আলোচনা করার, কনসিডার করা, এটা সঠিক উত্তর হবে না। আউট অফ স্পিরিটস মানে হচ্ছে তার নিজস্ব যে একটা এনার্জি সেটা নষ্ট হয়ে যায়, মন খারাপ হয়ে যাওয়া, এরকম কিছু বোঝায়, এটা সঠিক উত্তর হবে না। বার্নড হিজ ফিঙ্গার্স, নিজের আঙুল নিজেই পুড়িয়ে ফেলেছে, অর্থাৎ নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে এসেছে, তখন তাকে বলা হয় বার্নড হিজ ফিঙ্গার্স। সো অপশন ডি হবে রাইট আনসার, হি গট হিমসেলফ ইনটু ট্রাবল, নিজে নিজের সমস্যা ডেকে নিয়ে আসা, এটার সাথে আমরা অপশন ডি কে রিপ্লেস করব, বার্নড হিজ ফিঙ্গার্স। Question number 22, the online store informed that we dash cancel the order we placed if we wish. এখানে if দিয়ে সেন্টেন্স আছে, কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1, if we wish, if এর সাথে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি, তাহলে মেইন ক্লজ
এর সাথে আমরা ব্যবহার করব ফিউচার টেন্স। সো উই এখানে শ্যাল হবে সঠিক উত্তর, উই শ্যাল ক্যান্সেল দি অর্ডার। এখানে একটা ডিটারমিনেশন বোঝানো হচ্ছে, উই শ্যাল ক্যান্সেল দি অর্ডার উই প্লেসড ইফ উই উইশ। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু অপশন এ হবে সঠিক উত্তর, উই শ্যাল। কোয়েশ্চন নাম্বার 23, আই হ্যাভ স্টপড স্মোকিং। আমি স্মোকিং বন্ধ করেছি। এই স্টপ কোন ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করা যাবে? গিভেন ইনটু, গিভেন টু, গিভেন আপ, গিভেন অন। দেখো গিভ ইন মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা, এক্ষেত্রে কিন্তু গিভ ইন টু হচ্ছে না। গিভ ইন টু যেটা রয়েছে মানে বশ্যতা স্বীকার করা, এটা কিন্তু এখানে বলছে না মিনিংটা, এখানে কিন্তু বলছে কোনো কিছু তার অভ্যাস ত্যাগ করা, সুতরাং গিভ ইন টু হচ্ছে না। এখানে সঠিক উত্তর হবে গিভেন আপ। গিভ আপ করা মানে কোনো কিছু ত্যাগ করা, কোনো অভ্যাস ত্যাগ করা, তখন এখানে গিভ আপ বলা হবে। সো অপশন সি হবে রাইট আনসার, আই হ্যাভ গিভেন আপ স্মোকিং। কোয়েশ্চন নাম্বার 24, দ্য মুন ওয়াজ ব্রাইট অ্যান্ড উই কুড সি আওয়ার ওয়ে। বলছে চাঁদ খুব ব্রাইট ছিল এবং আমরা আমাদের রাস্তা দেখতে পাচ্ছিলাম, অ্যান্ড দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে, ডেফিনেটলি ইট ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স। সো অপশন সি হবে রাইট আনসার, কম্পাউন্ড সেন্টেন্স। কোয়েশ্চন নাম্বার 25, এডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড গ্লোরি। গ্লোরির এডজেক্টিভ ফর্ম কি হবে? গ্লোরিড, গ্লোরিয়াস, গ্লোরিফিকেশন, গ্লোরিয়াসলি। গ্লোরিফিকেশন হচ্ছে নাউন ফর্ম, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন বি, গ্লোরিয়াস। গ্লোরিয়াস, গ্লোরিয়াস হচ্ছে গৌরবান্বিত, এটা হচ্ছে অপশন বি এডজেক্টিভ ফর্ম গ্লোরি। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 26, দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই ড্যাশ আ ট্যাক্সি। গাড়িটা ভেঙে গেল, অ্যান্ড উই ড্যাশ গট আ ট্যাক্সি, হ্যাভ টু, হ্যাড টু, মাস্ট, গট টু। এখানে কার ব্রোক ডাউন পাস্ট টেন্সে আছে, সো উই হ্যাড টু, আমাদের নিতে হয়েছিল। উই হ্যাড টু গেট আ ট্যাক্সি, আমাদেরকে ট্যাক্সি নিতে হয়েছিল। এখানে পাস্ট টেন্সে হ্যাড টু বা হ্যাভ টু যেটা করতে হয়েছিল, এখানে পাস্ট টেন্সে বলবো। সো অপশন বি হবে রাইট আনসার, উই হ্যাড টু গেট আ ট্যাক্সি। কোয়েশ্চন নাম্বার 27, হি হ্যাজ কোয়ারলড উইথ হার। ঝগড়া করেছিল, কোয়ারল, তার সাথে ফ্রেজাল ভার্ব রিপ্লেস করতে হবে। ফলেন ইন, ফলেন আউট, ফলেন ওভার, ফলেন ডাউন। ফল ডাউন মানে ভেঙে পড়া, নিচে পড়ে যাওয়া, সঠিক উত্তর হবে না, এখানে ফল আউট হবে অ্যাকচুয়ালি। ফলেন আউট মানে, ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা, তাহলে হি হ্যাজ ফলেন আউট, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 28, দি ড্যাশ হাফ অফ দি প্লে ওয়াজ আনইন্টারেস্টিং। এই নাটকের পরবর্তী অংশটা খুবই আনইন্টারেস্টিং ছিল। লেটার, ল্যাটার, লেটেস্ট, লেট। লেট মানে দেরি করা, সঠিক হবে না। লেটেস্ট মানে একদম অত্যাধুনিক বা একদম যে লেটেস্ট মডেল যেটাকে বলা হয়, সেটা সঠিক উত্তর হবে না। লেটার মানে হচ্ছে পরবর্তী, মানে পরবর্তী সময় বোঝানো হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন বি, ল্যাটার, অর্থাৎ পরের যে ব্যক্তি বা পরের যে অংশ। সো দ্য ল্যাটার হাফ অফ দি পার্ট play was uninteresting, so option B হবে right answer, the latter half of the play. Question number 29, all his friends laughed at him. all his friends এখানে subject, laughed at হচ্ছে verb এবং him টা হচ্ছে object। এখানে him object, তাহলে he চলে আসবে সাবজেক্টে, he, এখানে his friends হবে না। এরপরে বলছে যেহেতু এটা প্যাসিভে করব, আমরা একটা বি ভার্ব নিয়ে আসবো। এখানে লাভড পাস্ট টেন্সে ছিল, সো হি ওয়াজ হবে, লাভড এর থার্ড ফর্ম লাভড অ্যাট হবে, বাই অল হিজ ফ্রেন্ডস। সো অপশন এ হবে রাইট আনসার, হি ওয়াজ লাভড অ্যাট বাই অল হিজ ফ্রেন্ডস। কোয়েশ্চন নাম্বার 30, লাইফ ইজ অ্যাজ টিডিয়াস অ্যাজ আ টুয়াইস টোল্ড টেল। এখানে কোন কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হচ্ছে? মেটাফর, অ্যালিটারেশন, অ্যাপোস্ট্রফি, হাইপারবোল, সিমিলি, অ্যালিটারেশন, পার্সনিফিকেশন। দেখো এখানে জীবনকে কল্পনা করা হচ্ছে, জীবনটা যেন খুবই টিডিয়াস, খুবই বলতে পারো বোরিং, খুব দীর্ঘ, খুব কষ্টকর, অ্যাজ এ টুয়াইস টোল্ড টেল, যে গল্পটা দুবার বলে ফেলেছো, সেই একই কাহিনী বারবার শুনতে মানুষের খুব বিরক্তি লাগে, বোর লাগে, মানুষের ভালো লাগে না, জীবনটাও সেই রকম। তাহলে এখানে জীবনকে তুমি তুলনা করছো দুবার বলা গল্পের সাথে, এবং এই তুলনাটা তুমি অ্যাজ দিয়ে করছো, মানে ওপেনলি তুলনা করছো। অ্যাজ কিংবা লাইক দিয়ে যখন ওপেনলি তুলনা করা হয়, যেটা সহজেই বুঝতে পারা যায়, তাকে বলা হয় সিমিলি, তাকে বলা হয় সিমিলি। তাহলে এখানে মেটাফর হবে না, মেটাফরের উদাহরণটা অন্তর্নিহিত, ইনার মিনিংটা বুঝে তুমি বুঝতে পারবে এখানে একটা তুলনা করা হচ্ছে। কিন্তু যখন এখানে অ্যাজ বা লাইক দিয়ে বলা হচ্ছে, তখন সেটা ওপেনলি তুলনা করা হচ্ছে, পরিষ্কার সবাই বুঝতেই পারছে, সুতরাং তখন তাকে সিমিলি বলা হয়। এবং এই যে বলছে অ্যাজ
tedious as twice told tale। এখানে ট এই সাউন্ডটা বারবার আসছে, পরপর আসছে, এটাকে বলা হয় অ্যালিটারেশন, পরপর আসছে সাউন্ডটা। সুতরাং সঠিক উত্তর হবে অপশন সি, এখানে সিমিলি আছে এবং অ্যালিটারেশন আছে। দেখো হাইপারবোল বলতে বোঝানো হচ্ছে কোনো একটা কথাকে এক্সাজারেট করে বলা হচ্ছে, মানে অতিরঞ্জিত করে যখন কোনো কথাকে বলা হয় তখন তাকে হাইপারবোল বলে। তাহলে বলছো ধরো আমার এতটা খিদে পেয়েছে যেন আমি একটা ঘোড়াকে খেয়ে ফেলতে পারি, ধরো এরকম একটা কথা বলা হলো যে আই এম সো হাংরি আই কুড ইট আ হর্স, আমার এতটা খিদে পেয়েছে আমি একটা ঘোড়াকে খেয়ে ফেলতে পারি, তখন সেটাকে বলে হাইপারবোল, মানে অতিরঞ্জিত করে কথাটা বলা হচ্ছে। সুতরাং এটা এখানে সঠিক উত্তর হবে না। তারপরে আছে অ্যাপোস্ট্রফি। দেখো অ্যাপোস্ট্রফি কিন্তু অবশ্যই আমরা জানি যে অ্যাপোস্ট্রফি সাইনটা আছে সেটাকে বলা হচ্ছে অ্যাপোস্ট্রফি। এটা আমরা এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি বলতে এটাকেই বোঝানো হচ্ছে যে তুমি একজন মানুষকে অ্যাড্রেস করছো ডিরেক্টলি, কোনো একজন মানুষকে তুমি উদ্দেশ্য করে কিছু কথা বলছো, তখন তাকে আমরা অ্যাপোস্ট্রফি বলি। যেমন বাংলাতে আমরা জানি রবি ঠাকুরের লাইন রয়েছে, মরণ রে তুহি মম শ্যাম সমান। এখানে মরণ রে, মরণকে তুমি অ্যাড্রেস করছো, সম্বোধন করে কথাটা বলছো, তখন তাকে অ্যাপোস্ট্রফি বলা হয়। সুতরাং এটাও সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন সি, সিমিলি অ্যান্ড অ্যালিটারেশন। সেকেন্ড শিফটের যে ইংরেজি প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন ছিল চুজ দি কারেক্ট অপশন টু কমপ্লিট দি সেন্টেন্স আই হ্যাভ বিন ড্যাশ অ্যাট দি পেইন্টিং। পেইন্টিংটার দিকে আমি কি করছি, লুকিং, লুকড, লুকস। সঠিক উত্তর হবে আই হ্যাভ বিন লুকিং, অর্থাৎ আমি তাকিয়েছিলাম বেশ কিছুক্ষণ সময় ধরে। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হচ্ছে, কিছুক্ষণ ধরে কাজটা চলছে এবং হ্যাভ বিন আছে, সুতরাং তারপর ডেফিনেটলি ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য। সো আই হ্যাভ বিন লুকিং অ্যাট দি পেইন্টিং, অপশন এ হবে রাইট আনসার। ফ্রম দি পেয়ার্স গিভেন বেলো, প্রত্যেকটা অপশনে দুটো করে শব্দ আছে, বলতে হবে কোন দুটো শব্দ একে অপরের বিপরীত। অপশন ডিতে বলছে কাজোল অ্যান্ড কোক্স। দেখো কাজোল করা মানে কাউকে অনুনয় বিনয় করা, কাউকে তুমি তাকে রাজি করানোর চেষ্টা করছো। কোক্স মানেও ঠিক তাই, এটা কিন্তু সঠিক উত্তর নয়, কারণ দুটো সিনোনিম হয়ে যাচ্ছে, অ্যান্টোনিমস হচ্ছে না। হেল্প মানে কাউকে সাহায্য করা, এইড মানেও কাউকে সাহায্য করা, এটাও কিন্তু সঠিক উত্তর হবে না। অপশন এতে বলছে ডিফারেন্ট আনফ্রেন্ড, দুটো কিন্তু একই জিনিস, কারণ এগুলো সিনোনিম, এটা একেবারে অ্যান্টোনিম নয়। কাউকে বন্ধুত্ব বাদ দিয়ে দেওয়া, কাউকে আনফ্রেন্ড করে দেওয়া, এগুলো কিন্তু একই জিনিস, এটা সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে অপশন বি, বড়ো অ্যান্ড লেন্ড। দেখো বড়ো মানে হচ্ছে ধার করা, আর লেন্ড মানে ধার দেওয়া। তুমি কারোর থেকে ধার করছো তখন তুমি বড় শব্দটা ব্যবহার করবে, আর কারোর থেকে টাকা ধার কাউকে তুমি দিচ্ছ তখন তুমি লেন্ড ব্যবহার করবে। তাই এই দুটো কিন্তু একে অপরের অপোজিট বা অ্যান্টোনিমস। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 3, পিপল গেট ড্যাশ অ্যান্ড ডোন্ট লিসেন এনি মোর। লোকজন কি হয়ে যায় এবং তারা আর শুনতে ভালো লাগে না তাদের। এখানে দেখো চারটে শব্দ আছে, বোর, বোর্ড, বোরিং। বোরিং মানে কোনো কিছু একঘেয়ে, এটা কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। লোকজন হয়ে যায় কিরকম, এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, তাই নাউন ব্যবহার করা যাবে না। বিওআরই, বোর মানে হচ্ছে কোনো কিছু বহন করা, বেয়ারের এখানে ভার্ব টু হচ্ছে বোর, এটাও সঠিক উত্তর হবে না। বিওএআরডি, বোর্ড মানে কোনো সংগঠন, বোর্ড অফ ডিরেক্টরস, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার বা অপশন সি, বোর্ড, বিওআরইডি, এবং এটা অ্যাডজেক্টিভ, এটা পাস্ট পার্টিসিপল। সো পিপল গেট বোর্ড, লোকজন বোর্ড হয়ে যায়, একঘেয়ে হয়ে যায়। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 4, দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দি পিয়ন। এখানে গেট, তারপরে ভার্বের, এখানে বলতে পারো একটা হেল্পিং ভার্ব আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, তারপরে এটা ডেফিনেটলি প্যাসিভে রয়েছে। এখান থেকে তোমায় যেতে হবে অ্যাক্টিভে। তাহলে এখান থেকে অ্যাক্টিভে যেতে গেলে তোমাকে কি করতে হবে, এই অবজেক্টটা সাবজেক্টের ঘরে যাবে, পিয়ন। এখানে অপশনে দেখো বিতে গেট ওপেন আছে, হবে না, পিয়ন। এখানে ওপেন গেট হবে না, সো অপশন এ বি প্রথমেই বাদ। সিতে দ্য পিয়ন আছে, ডিতেও দ্য পিয়ন আছে। এবার এটা যেহেতু সিম্পল পাস্ট টেন্স ছিল, সো অ্যাক্টিভ ভয়েসে সিম্পল পাস্ট টেন্স থাকবে। দ্য পিয়ন ওপেন্ড, এখানেও বলছি ওপেন্ড, এবং সাবজেক্ট অবজেক্ট দ্য গেট, কিন্তু অপশন ডিতে বলছে দ্য ক্লোজড গেট, এখানে ক্লোজড অ্যাডজেক্টিভ ছিল না প্রশ্নে। সো অপশন ডি ভুল, অপশন সি হবে রাইট আনসার, দ্য পিয়ন ওপেন্ড দ্য গেট। কোয়েশ্চন নাম্বার 5, হি লেফট হিজ ফোন ড্যাশ দ্য বেড। বিছনার ওপরে সে ফোনটাকে ছেড়ে রেখে গেছে।
অ্যাট দ্য বেড, ইন দ্য বেড, অন দ্য বেড, টু দ্য বেড, সঠিক উত্তর হবে অপশন সি, হি লেফট হিজ ফোন অন দ্য বেড, বিছানার উপরে ফোনটা ফেলে রেখেছে। হি লেফট হিজ ফোন অন দ্য বেড, বিছানার উপরে ফোনটা ফেলে রেখেছে, সো অন দি বেড অপশন সি হবে রাইট আনসার। Question number 6. The umbrella which has a broken handle is mine. The umbrella which has a broken handle. The umbrella which has a broken handle, এটা একটা সাবক্লজ হলো, এটা একটা সাবক্লজ হলো, এবং বলা হচ্ছে এই যে সাবক্লজ সেটা কোন ধরনের ক্লজ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, নান অফ দি অ্যাবাভ। এখানে দেখো আমব্রেলা, ছাতা, যার একটা ব্রোকেন হ্যান্ডেল ছিল সেটা আমার। এই যে ব্রোকেন হ্যান্ডেল ছিল, হুইচ লিঙ্কার মেইন ক্লজ এবং সাব ক্লজের, এই হুইচ বলতে কাকে বোঝানো হচ্ছে? আমব্রেলাকে। আমব্রেলা হচ্ছে নাউন, এবং নাউনের সম্পর্কে যা কিছু বলা হয় তাকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ। তাহলে এই যে সাব ক্লজটা এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ, সো অপশন বি হবে রাইট আনসার। অ্যাজ আই অ্যাম, সে আমার মতোই ভালো, অর্থাৎ দুজনেই ভালো, সে এবং আমি দুজনেই সমান সমান ভালো। এইবার যখন তুমি নেগেটিভ ওয়ার্ড করবে তখন তুমি যদি কোথাও একটা নট বসিয়ে দাও, যেমন বলছে হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম, সে আমার মতো ততটা ভালো নয়, তার মানে মিনিংটা চেঞ্জ হচ্ছে। এখানে বলছে দুজনেই একই রকম ভালো, কেউ কারোর থেকে বেশি কম নয়, দুজনেই একই রকম ভালো। কিন্তু এখানে নেগেটিভ করতে হবে, নেগেটিভ করতে গেলে তোমাকে কি করতে হবে? কম্পারেটিভ করতে হবে। নেগেটিভ করতে গেলে সেটা কম্পারেটিভ করতে হবে, তার মানে আমি তার থেকে বেশি ভালো নই, তার মানে দুজনেই একই রকম ভালো। সো আমি তার থেকে বেশি ভালো নই, এটা কম্পারেটিভ করতে হবে, অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে। আই অ্যাম নট বেটার, এখানে গুডের কম্পারেটিভ ডিগ্রি বেটার, এবং তারপরে যদি দ্যান বসাতে হয়, কম্পারেটিভ ডিগ্রি পরে দ্যান বসাতে হয়, দ্যান হি ইজ। সো আই এম নট বেটার দ্যান হি ইজ। অ্যাকচুয়ালি এখানে ইজ যে ভার্বটা দেওয়া হয়েছে সেই ভার্বটা কিন্তু দেওয়া উচিত ছিল না। আমরা এখানে মানসিকভাবে আমরা মেন্টালি একটা কল্পনা করিনি এখানে হি এর পরে ইজ আছে, বাট ইজটা কিন্তু লেখা হয় না। ওকে, সো আই এম নট বেটার দ্যান হি ইজ, এখানে কিন্তু অপশন ই হবে সঠিক উত্তর। সে এবং আমি দুজনেই একই রকম ভালো, তার মানে আমি তার থেকে বেশি ভালো নই, তার মানে দুজনেই একই রকম ভালো। অর্থাৎ নেগেটিভ করতে গেলে এই পজিটিভ ডিগ্রিটাকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করতে হবে এবং তার সাথে নট বসাতে হবে। সো আই এম নট বেটার দ্যান হি ইজ, অপশন ই হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 8. It was expected by the Romans that they would conquer Carthage. অ্যাক্টিভ ভয়েসে পরিণত করতে হবে। দেখো, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দি রোমান্স, এখানে অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটা প্যাসিভ ভয়েস রয়েছে, সো দ্য রোমান্স সাবজেক্ট হয়ে যাবে, এবং এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে দ্য রোমান্স এক্সপেক্টেড, রোমান্স এক্সপেক্টেড। কিন্তু অপশন বি তে বলছে ইট ওয়াজ এক্সপেক্টেড, अगेन এটা প্যাসিভে রয়েছে, উড বি কনকার্ড, প্যাসিভ, এটা হবে না। সিতে বলছে কার্থেজ, the romance expected was to be conquered, was to be conquered, এটা ইনফিনিটিভের প্যাসিভ, এটাও সঠিক উত্তর হবে না। কার্থেজ was expecting to be conquered, এটাও প্যাসিভ রয়েছে, ইনফিনিটিভের প্যাসিভ, সঠিক উত্তর হবে না। তাহলে একমাত্র সঠিক উত্তর হবে অপশন এ, the romance expected, এবং তারপরে যে প্রশ্নটা ছিল দ্যাট থেকে সাবক্লজ they would conquer কার্থেজ, তারা কার্থেজ কনকার করবে, এই পুরো ক্লজটাকে এখানে ইনফিনিটিভ দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। the romans expected to conquer Carthage, Roman expected to conquer Carthage, option E হবে right answer. Question number 9. The plural form of deer. দেখো, deer শব্দটা রয়েছে, sheep রয়েছে, তারপরে এয়ারক্রাফট রয়েছে, ক্যানন রয়েছে। এই শব্দগুলোতে যখন তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল করবে তখন কোথাও এস বা ইএস যুক্ত করা যায় না, এগুলো সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম দুটো কিন্তু একই হয়। যেমন ইনিংস কথাটার প্লুরাল এবং সিঙ্গুলার একই ফর্ম বসে, সুতরাং ডিয়ার শব্দটাও প্লুরাল ফর্ম এবং সিঙ্গুলার সেম হবে, অপশন বি হবে রাইট আনসার, ডিয়ার। কোয়েশ্চন নাম্বার 10. আইডেন্টিফাই দি ফিগার অফ স্পিচ ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ইউনাইটেড উই স্ট্যান্ড, যদি আমরা এক থাকি তাহলে আমরা দৃঢ়ভাবে ঠিক থাকতে পারবো, সংঘবদ্ধ থাকতে পারবো, আর যদি আমরা ডিভাইডেড হয়ে যায়, সবার মধ্যে বিচ্ছেদ হয়, তাহলে আমরা বিফল, আমাদের পতন ঘটবে। তাহলে এখানে দেখো দুটো বিপরীত কথা বলছে, একবার বলছে ইউনাইটেড এর কথা, একবার বলছে ডিভাইডের কথা, একবার বলছে উই স্ট্যান্ড, একবার বলছে উই ফল। তাহলে এখানে কিন্তু আমরা কন্ট্রাডিক্টরি আইডিয়াস দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে সেটাকে বলা হবে অ্যান্টিথেসিস, অপশন বি হবে রাইট আনসার, কন্ট্রাডিক্টরি আইডিয়াস, সুতরাং অপশন বি হবে রাইট আনসার, অ্যান্টিথেসিস। অপশন এতে বলছে অ্যালিটারেশন, অর্থাৎ অনুপ্রাস, অর্থাৎ একই ওয়ার্ড বা একই সাউন্ড বারবার ব্যবহার করা হচ্ছে,
এটা সঠিক উত্তর হবে না। প্যাথেটিক ফ্যালাসি হচ্ছে যখন তুমি কোনো মানুষের কোয়ালিটি গুলোকে তুমি কোনো ইনঅ্যানিমেট অবজেক্টের উপর চাপাবে। যেমন বলা হলো যে এই বালিশটা অনেকগুলো স্লিপলেস নাইট কাটিয়েছে। এখন বালিশ তো স্লিপলেস নাইট কাটাতে পারে না, ঘুমহীন রাত্রি বালিশ কি করে কাটাবে? বালিশে যে মানুষটি মাথা দিয়ে শোয় সেই বালিশটি অনেকগুলো রাত ঘুমহীন ভাবে কাটিয়েছে। তখন মানুষের যে কোয়ালিটি নিদ্রাহীনতা বা নিদ্রাহীন রাত, সেটাকে তুমি বালিশের উপরে অ্যাট্রিবিউট করছো, সেটাকে বলছে প্যাথেটিক ফ্যালাসি। এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, অ্যান্টিথেসিস। এখানে আমরা বিপরীত আইডিয়া গুলোকে দেখতে পাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 11, ইডিয়াম রয়েছে, এটাকে বলা হচ্ছে ইডিয়াম দিয়ে রিপ্লেস করতে আন্ডারলাইন করা শব্দটা হি হ্যাজ ইনকার্ড ডেট। ডেট মানে ধার দেনার মধ্যে জড়িয়ে পড়েছে। হি হ্যাজ ইনকার্ড ডেট, ধার দেনার মধ্যে জড়িয়ে পড়েছে। রান আপ টু, রান আউট অফ, রান থ্রু, রান ইনটু। দেখো রান আপ টু, রান আপ টু কথাটার অর্থ হচ্ছে কোনো কিছুর দাম বাড়লো, কোনো কিছুর দাম বাড়লো, এটা সঠিক হবে না। রান আউট অফ, ফুরিয়ে যাওয়া, এক্সহস্ট হয়ে যাওয়া, এক্সস্টেড হয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া, এটা সঠিক উত্তর হবে না। রান থ্রু মানে কোনো কিছু ভেদ করে ঢুকে যাওয়া, পেনিট্রেট করে প্রবেশ করা, কিংবা কোনো কিছু এক্সামিন করা, পরীক্ষা নিরীক্ষা করা, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, রান ইনটু। হি হ্যাজ রান ইনটু ডেট, অর্থাৎ সে ধার দেনার মধ্যে ডুবে গেছে। হি হ্যাজ রান ইনটু অর্থাৎ ধার দেনার মধ্যে প্রবেশ করা। সো অপশন ডি হবে রাইট আনসার। When he gets his degree, he will have been studying at Oxford for 4 years. যখন সে ডিগ্রিটা পাবে সে অক্সফোর্ডে 4 বছর ধরে পড়তে থাকবে। দেখো সাবজেক্টের পরে উইল আছে, উইল মানে ডেফিনেটলি এটা ফিউচার। তারপরে বলছে হ্যাভ, এবং তারপরে বিন আছে। হ্যাভ বিন মানে পারফেক্ট, হ্যাভ বসে এবং ভার্বের থার্ড ফর্ম বসে, বি ভার্বের থার্ড ফর্ম আছে হ্যাভ বিন, এবং স্টাডিং ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, মানে এটা কন্টিনিউয়াস। তো টেন্সটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অপশন সি হবে রাইট আনসার। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 13, হি মাস্ট ইনক্রিজ দি প্রোডাকশন, অর্থাৎ প্রোডাকশন বা উৎপাদন বাড়াতে হবে, ইনক্রিজ করতে হবে, উৎপাদন বাড়াতে হবে। এই যে উৎপাদন বাড়াতে হবে, এই ইনক্রিজ শব্দটাকে কোন প্রেজেন্ট ভার্ব দিয়ে রিপ্লেস করবে? স্টেপ ইনটু, স্টিপ ইনটু, স্টেপ আপ, স্টিপ আপ। দেখো স্টিপ, স্টিপ ইনটু, স্টিপ ইনটু মানে তুমি টু মেক সামওয়ান নো, তুমি কাউকে কিছু জানাচ্ছ, তুমি কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছো, তখন তাকে বলা হয় স্টিপ ইনটু। সঠিক উত্তর হবে না। স্টিপ আপ, স্টিপ আপ মানে খাড়া, একদম সোজা ভাবে উপরে উঠছে, খাড়া উপরে উঠছে, এটা সঠিক উত্তর হবে না। স্টেপ ইনটু মানে কোথাও প্রবেশ করা, কোনো কিছুতে নাক গলানো, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, স্টেপ আপ। স্টেপ আপ মানে হচ্ছে কোনো কিছু বাড়িয়ে দেওয়া, কোনো কিছুর অ্যামাউন্ট, কোনো কিছু স্পিড, কোনো কিছু ইন্টেন্সিটিকে তুমি ইনক্রিজ করছো। সো অপশন সি হবে রাইট আনসার। হি মাস্ট স্টেপ আপ দি প্রোডাকশন। কোয়েশ্চন নাম্বার 14, আইডেন্টিফাই দি পার্টিসিপল হিয়ারিং দি নয়েজ দ্য বয় woke up. হিয়ারিং দি নয়েজ, এখানে হিয়ার শব্দটার সাথে আইনি যুক্ত আছে, এবং হিয়ার সাথে যখন আইনি যুক্ত আছে তখন এখানে এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। হিয়ারিং দ্য নয়েজ, আওয়াজটা শুনে। তাহলে যখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত করবো এবং সেটা ভার্ব অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, তখন তাকে বলা হয় পার্টিসিপল। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, হিয়ারিং দ্য নয়েজ। কোয়েশ্চন নাম্বার 15, which of the following is an abstract noun, is not an abstract noun? এখানে abstract noun নয়। abstract noun যে নাউনটাকে তুমি ফিল করতে পারো, তুমি তাকে দেখতে পাও না, ছুতে পাও না, ধরতে পারো না, তুমি শুধু তাকে আন্ডারস্ট্যান্ড করতে পারো, রিয়েলাইজ করতে পারো, তখন তাকে বলে abstract noun। অপশন এ বলছে গুডনেস মানে ভালো, মানুষ যে কতটা ভালো সেটা তুমি কি করে দেখাবে, কি করে বোঝাবে? এটা তুমি ধরতে পারবে না, ছুতে পারবে না, দেখতে পাবে, তোমাকে ফিল করতে হবে, তোমাকে ফিল করতে হবে। তো গুডনেসটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ইউথ মানে হচ্ছে যৌবন, অর্থাৎ যৌবনটা তোমাকে কিন্তু ফিল করতে হবে, তুমি দেখতে পাবে না, তুমি ছুঁতে পাবে না, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। পভার্টি মানে দারিদ্রতা, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন নয় সেটা হচ্ছে পার্লিয়ামেন্ট। পার্লামেন্ট মানে হচ্ছে আমাদের যে পার্লামেন্ট রয়েছে, আমাদের যে রাজ্যসভা রয়েছে, যেখানে অধিবেশন হচ্ছে, পার্লামেন্ট যে বিল্ডিংটা তাকে বলছে পার্লামেন্ট, যে সভা তাকে বলছে পার্লামেন্ট। সো এটা অবশ্যই একটা ট্যাঞ্জিবল জিনিস, যেটাকে তুমি দেখতে পাও, যেটাকে তুমি বুঝতে পারো, চোখে দেখতে পাচ্ছ যে পার্লামেন্ট হাউস। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, পার্লামেন্ট, যেটা আসলে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। আমরা এখানে পার্লামেন্টকে অবশ্যই কখনো কমন নাউন হিসেবে, কখনো প্রপার নাউন হিসেবে বা কালেক্টিভ নাউন হিসেবে ব্যবহার করতে পারি, বাট কখনোই পার্লামেন্টটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। সো অপশন
ডি হবে রাইট আনসার। এরপরে চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 16 এ। কোয়েশ্চেন নাম্বার 16 এ বলছে রিরাইট দি ফলোইং সেন্টেন্স ইন দি পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। হি ইজ দি হেভিয়েস্ট অফ অল দি বয়েজ। হেভিয়েস্ট মানে অর্থাৎ ইএসসি যুক্ত আছে, এটা সুপারলেটিভ ডিগ্রি। হেভিয়েস্ট এর পজিটিভ ডিগ্রি হচ্ছে হেভি, এবং এই হেভি শব্দটা ব্যবহার করে আমাদেরকে সেন্টেন্স লিখতে হবে। বলছে সে সমস্ত ছেলেদের মধ্যে সব থেকে ভারী ছেলে, তার মানে তার মতো কোনো ছেলে ভারী নয়, ডেফিনেটলি নেগেটিভ হচ্ছে। সো নো আদার বয় দিয়ে শুরু করতে হবে। নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হিম, অপশন বি হবে রাইট আনসার। হি ইজ ওয়ান অফ দি হেভিয়েস্ট, স্টিল এটা সুপারলেটিভে আছে। হি ইজ ওয়ান অফ দ্য হেভি বয়েজ এরকম কোনো সেন্টেন্স হবে না, কারণ এটা কোনো পজিটিভ ডিগ্রিতে হচ্ছে না। হি ইজ হেভিয়ার অ্যামং, এটাও সঠিক উত্তর হবে না, এটাকে কম্পারেটিভ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা ভুল হয়েছে। সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি, নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হিম, কোন ছেলে তার মতো এতটা ভারী নয়। Question number 17, have you read Gulliver's Travels? The sentence is an example of have you read. Have you read যেটা সাবজেক্টের পরে have আছে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে এটা পারফেক্ট টেন্স আছে, এবং যেটা have আছে মানে প্রেজেন্ট পারফেক্ট। তো সঠিক উত্তর হবে অপশন এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অপশন এ হবে রাইট আনসার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। Question number 18, we carved not a line dash we raised not a stone. আমরা একটা লাইন পর্যন্ত, দাগ পর্যন্ত কাটিনি, আমরা একটা পাথর পর্যন্ত তুলিনি। এখানে দেখো আমরা দাগও কাটিনি, পাথর তুলিনি, তার মানে এটা কিন্তু একটা সিমিলার থিং হচ্ছে, সুতরাং এখানে বাট হবে না। বাট আমরা বিপরীত কথা বলতে বোঝাই। নাইদার দুটোই এখানে নেগেটিভ রয়েছে, আবার নাইদার করা যাবে না। অর মানে আমরা মানে দাগ কাটিনি অথবা আমরা স্টোন তুলিনি, এই দুটো কিন্তু মিলছে না। এক্ষেত্রে দুটো একই রকম কথা, তাই জন্য আমরা এখানে অ্যান্ড বসাবো, অ্যান্ড কনজাংশন বসবে। সো we carved not a line and we raised not a stone, option E হবে right answer. Question number 19, he will never be able to do anything remarkable. He will never be able to do anything remarkable. To do anything remarkable মানে যেটা অবিস্মরণীয় বা যেটা মনে রাখার মতো সেরকম কোনো কাজ করতে পারবে না। এই যে কোনো মনে রাখার মতো কাজ, রিমার্কেবল কোনো কাজ যেটা আগে কেউ কখনো করেনি, সেই রকম ক্ষেত্রে আমরা কোন ইডিয়াম এখানে ব্যবহার করব? অপশন এতে বলছে হিপ কোলস অফ ফায়ার আপন হিজ হেড, তার মাথার ওপরে জ্বলন্ত কয়লা রেখে দিতে বলছে। এই যে ইডিয়ামটা, এটার অর্থ হচ্ছে কাউকে তুমি ফিল করাবে একটা রিমর্স বা অনুশোচনা, অর্থাৎ সে তোমার কাছে তোমার প্রতি কোনো খারাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে, অন্যায় ব্যবহার করেছে, কিন্তু তুমি তার সাথে এতটাই ভালো ব্যবহার করছো যাতে সে রিয়ালাইজ করে যে সে ভুল করেছে এবং তার অনুশোচনা হবে। এই যে অনুশোচনা করানো কাউকে, তাকে বলা হয় হিপ কোলস অফ ফায়ার আপন হিজ হেড, এটা সঠিক উত্তর হবে না। সিতে বলছে লেট দ্য গ্রাস গ্রো আন্ডার হিজ ফিট, পায়ের তলাতেই ঘাসগুলোকে বাড়তে দাও, তার মানে এই যে বৃদ্ধি, ঘাসের যে বৃদ্ধি সেটাকে ডিলে করে দাও, দেরি করিয়ে দাও, কোনো কাজকে বাধা সৃষ্টি করা, কাজকে ডিলে করানো, এটা সঠিক উত্তর হবে না। পুট দ্য স্ক্রু অন, পুট দ্য স্ক্রু অন মানে কাউকে প্রেশারাইজ করা, কাউকে মেন্টালি প্রেশারাইজ করা, মানসিকভাবে কাউকে চাপ সৃষ্টি করা কারোর উপর, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, সেট দি টেমস অন ফায়ার, টেমস নদীতে আগুন ধরিয়ে দাও। সেট দি টেমস অন ফায়ার মানে টেমস নদীতে আগুন ধরিয়ে দাও, তার মানে এটা খুবই অবিশ্বাস্য একটা কাজ, বা বলতে পারো ইম্পসিবল টাস্ক, আনবিলিভেবল কোনো কাজ, এটা কেউ বিশ্বাস করবে না, তত একটা অবিস্মরণীয় কাজ। সুতরাং এক্ষেত্রে অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 20, আইডেন্টিফাই দি ইনকারেক্ট স্পেলিং, ভুল বানান চুজ করতে বলছে। দেখো এখানে ডিসেন্টের 4টে বানান আছে। DISSENT ডিসেন্ট, এটা হচ্ছে কোনো কিছুতে ডিসঅ্যাগ্রি করা, এটা বানানটা সঠিক। ডিসঅ্যাগ্রি করা এটা সঠিক হবে না। DCENT এটা বানানটাও সঠিক আছে, ডিসেন্ট মানে ভদ্র, এটাও সঠিক উত্তর হবে না, কারণ এখানে ভুল বানান নেই। DESCENT ডিসেন্ট মানে নিচের দিকে নামা, এটাও কিন্তু ভুল নয়, সঠিক উত্তর হবে অপশন ডি। DISCENT এটা কোনো মিনিং হয় না, এটা একটা ভুল বানান, তাই অপশন ডি হবে রাইট আনসার। Question number 21, turn the following statement into a question, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে। He was a villain to do such a deed, এরকম কাজ করার জন্য সে একজন ভিলেন ছিল। He was a villain to do such a deed, সে একজন ভিলেন ছিল এরকম কাজ করার জন্য। অপশন এতে বলছে how was he a villain to do such a deed, সে কেমন ভিলেন ছিল এই কাজ করার জন্য, ঠিক মিনিংটা হচ্ছে না। B
বি তে বলছে ওয়াই ডিড হি ডু সাচ আ ভিলেনাস ডিড, সে এরকম ভিলেনাস কাজ কেন করেছে, এখানে কেনর কথারও কিন্তু কোনো উত্তর ছিল না প্রশ্নে, তাই এটাও সঠিক হবে না। ডি তে বলছে হোয়াট মেড হিম ডু সাচ আ ভিলেনাস ডিড, এরকম বাজে কাজ করতে তাকে কে বাধ্য করেছে, এটাও কিন্তু এখানে বলা নেই, তাই অপশন ডি ভুল হচ্ছে। অপশন সি হবে রাইট আনসার, ওয়াজ হি নট আ ভিলেন টু ডু সাচ এ থিং সাচ এ ডিড, সে কি ভিলেন নয়, শয়তান লোক নয় এরকম কাজ করার মতো, তার মানে অবশ্যই সে একজন শয়তান লোক এরকম কাজ করার মতো। তো এখানে আমরা নট দিয়ে এটাকে আমরা প্রশ্ন চিহ্নে পরিণত করব, ওয়াজ হি নট আ ভিলেন টু ডু সাচ এ ডিড। Question number 22, dash grain they had was damaged by sea water. সমুদ্রের জলে ড্যামেজ হয়ে গেছে তাদের যেটুকু শস্যদানা ছিল। a little, little, the little, so little. দেখো লিটল মানে একদম নেগেটিভ, না এর বরাবর, এটা সঠিক উত্তর হবে না। so little এখানে হবে না। a little মানে হচ্ছে অল্প অল্প, অত্যল্প, অল্প অল্প, আর the little মানে হচ্ছে অনেকটা বেশি পরিমাণে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু অনেকটা বেশি পরিমাণে কথা বলছে না, অতি অল্প যেটুকু তাদের গ্রেন ছিল সেটুকু নষ্ট হয়ে গেছে জলেতে, তাহলে এখানে আ লিটল গ্রেন হবে সঠিক উত্তর, অপশন এ ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 23, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, এখানে নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। অপশন ডি তে বলছে উইকনেস ডিসেবলস হিম ফ্রম ওয়াকিং, অর্থাৎ তার যে উইকনেস দুর্বলতা সেটা তাকে মানে ডিসেবল করে দিয়েছে যাতে সে হাঁটতে পারে, অর্থাৎ তার হাঁটার যে ক্ষমতা সেটাকে নষ্ট করে দিয়েছে। এটা কিন্তু সেটা বলছে না, মানে এটা যদিও মিনিংটা ঠিক থাকছে, বাট এই যে সো দ্যাট যখন থাকে এইটাকে তুমি যখন নেগেটিভ থেকে পজিটিভে নিয়ে যাবে বা কমপ্লেক্স থেকে সিম্পলে নিয়ে যাবে তখন এখানে টু এবং টু দিয়ে রিপ্লেস করতে হয় এটাকে, তাই অপশন ডি সঠিক হবে না, অপশন ডি সঠিক হবে না। সিতে বলছে ওয়াকিং ইজ ইম্পসিবল ফর হিম ফর হি ইজ উইক, অর্থাৎ হাঁটাটা তার পক্ষে ইম্পসিবল কারণ সে হয় দুর্বল, এটাও সঠিক উত্তর হবে না। হি ক্যানট ওয়াক এর নেগেটিভ সেন্টেন্স সঠিক উত্তর হবে না, রাইট আনসার অপশনে হি ইজ টু উইক টু ওয়াক, হাঁটার পক্ষে সে এতটাই দুর্বল, হি ইজ টু উইক টু ওয়াক। এটা কিন্তু সিম্পল সেন্টেন্স এবং এটা অবশ্যই পজিটিভ একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই সো এর বদলে টি ডবল বসানো হবে, হি ইজ টু উইক অ্যাডভার্ব বসানো হবে এবং তারপরে দ্যাট হি ক্যানট ওয়াক, এই পুরো ক্লজের জন্য আমরা ইনফিনিটিভ ব্যবহার করব 2 প্লাস V1 2 প্লাস ওয়াক, তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, 2 and 2, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 24, হি স্টেড এট হোম বিকজ হি ড্যাশ আ কোল্ড, সে বাড়িতে থেকে গিয়েছিল কারণ তার কি ছিল, ইজ হ্যাভিং, ওয়াজ হ্যাড, হ্যাভিং হ্যাড। দেখো হি হ্যাভিং আ কোল্ড হবে না, হি ওয়াজ হ্যাড হবে না, হি ইজ হ্যাভিং এটা পাস্ট টেন্সে রয়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, তাই সিম্পল পাস্ট টেন্সে করতে হবে বিকজ হি হ্যাড আ কোল্ড, কারণ তার ঠান্ডা লেগেছিল। হি স্টেড এট হোম বিকজ হি হ্যাড আ কোল্ড, সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 25, this book is the most interesting book I have read. This book is the most interesting book I have read. এই বইটা সবথেকে ইন্টারেস্টিং বই যেটা আমি পড়েছি, এবং এটাকে যখন কম্পারেটিভ ডিগ্রি করতে বলা হয়েছে অপশন বি তে দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, না এটা কম্পারেটিভ ডিগ্রি হলো না, দিস বুক ইজ সুপারব, না কম্পারেটিভ ডিগ্রি হলো না, দিস বুক ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং, না এটাও কম্পারেটিভ ডিগ্রি হলো না। কম্পারেটিভে করতে হবে মোর ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এর কম্পারেটিভ হবে মোর ইন্টারেস্টিং, so this book is more interesting than any other book I have read, option A হবে right answer। আজকে আমরা আলোচনা করছি পিএসসি ক্লার্কশিপ 2024 এর প্রিলিমস পরীক্ষার সেকেন্ড শিফটে যে ইংরেজি প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে। কোয়েশ্চন নাম্বার 26, a person who compiles dictionary, যে ডিকশনারি কম্পাইল করে তাকে কি বলা হয়, সেফোলজিস্ট, লেক্সিকোগ্রাফার, কিউরেটর, কার্টোগ্রাফার। কার্টোগ্রাফার যিনি ম্যাপ সংগ্রহ করেন, ম্যাপের ছবি আঁকেন তাকে বলা হয় কার্টোগ্রাফার, সঠিক উত্তর হবে না। কিউরেটর যিনি মিউজিয়ামের দায়িত্বে থাকেন তাকে কিউরেটর বলা হয়, এটা সঠিক উত্তর হবে না। সেফোলজিস্ট হচ্ছে যিনি ভোট বা ইলেকশনের যে বলতে পারো ট্রেন্ড কোন দিকে বা ইলেকশন যে অ্যানালিসিস করছে তাকে বলা হয় সেফোলজিস্ট, এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন বি লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার অর্থাৎ যিনি ডিকশনারি কম্পাইল করছে, ডিকশনারি তৈরি করছেন, ডিকশনারিতে কোন শব্দ বসছে কোন শব্দ বসবে না সেগুলোকে কম্পাইল করে একটার পর একটা সুন্দর করে, এটাকে বলা হয় লেক্সিকোগ্রাফার, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 27, I rushed to the door when the doorbell dashed. আমি দৌড়ে গেলাম দরজার দিকে কারণ ডোরবেলটা তখন কি করেছিল, দরজার দিকে দৌড়ে গিয়েছিলাম, পাস্ট টেন্স হয়েছে, সিম্পল পাস্ট টেন্স। রিং এটা প্রেজেন্ট টেন্স, র্যাং হয় না, রিং হয় না, সঠিক উত্তর হবে অপশন ডি র্যাং, অর্থাৎ
ঘন্টাটা যখন বেজেছিল, ডোরবেল যখন বেজেছিল, এখানে কিন্তু দুটোই সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। সো রিং এর পাস্ট টেন্স র্যাং, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 28, এখানে বলছে কারেক্ট সেন্টেন্স কোনটা হবে। নাথিং বাই চান্স হ্যাপেনিং এভার, নাথিং বাই চান্স হ্যাপেনিং এভার এটা কোনো টেন্স নয়। বাই চান্স নাথিং হ্যাপেনিং এভার হবে না সঠিক। বাই চান্স এভার নাথিং হ্যাপেন সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি। এখানে সাবজেক্ট হচ্ছে নাথিং, তার নাথিং এভার হ্যাপেন্স, বলছে বাই চান্স ঘটে যাচ্ছে, হ্যাপেনিং এখানে হবে না, কারণ নাথিংটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি ধরবে তাহলে এখানে এস যুক্ত হবে ভার্বের সাথে। তো নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স, হঠাৎ করেই কোনো কিছু ঘটে না, সবকিছু ঘটার পেছনে একটা কার্যকর সম্পর্ক রয়েছে। সো নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 29, আইডেন্টিফাই দি ফিগার অফ স্পিচ টু আর ইজ হিউম্যান টু ফরগিভ ডিভাইন। অর্থাৎ তুমি ভগবান যখন হচ্ছে তখন তুমি ক্ষমা করে দিচ্ছ, যখন তুমি মানুষ তখন তুমি ভুল করছো, অর্থাৎ মানুষ মাত্রই ভুল করে, আর ভুলটাকে ক্ষমা করে দেওয়া সেটা হচ্ছে ভগবানের কোয়ালিটি। হাইপারবোল, এপিগ্রাম, আইরনি, অ্যান্টিথেসিস। হাইপারবোল তো আগের ক্লাসে বলে দিয়েছি, যেখানে দেখতে পাচ্ছি যে অনেক বেশি অতিরঞ্জিত করে কোনো কথা বলা হচ্ছে তাকে বলা হচ্ছে হাইপারবোল, অতিরঞ্জিত করে কোনো কথা বলা হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। এরপরে বলছে এপিগ্রাম। এপিগ্রাম হচ্ছে প্রচন্ড ফানি, খুব মজা করে, খুব বুদ্ধিমত্তার সাথে ছোট্ট একটা কথা বলা হয়, তাকে বলছে এপিগ্রাম। যেমন বলা হয় দ্য চাইল্ড ইজ দি ফাদার অফ দি ম্যান, দ্য চাইল্ড ইজ দি ফাদার অফ দি ম্যান। এটা দেখো খুব মজা করে বলা হয়েছে, কিন্তু এটার মিনিংটা গভীর, এবং এই মিনিংটাকে খুব ছোট্ট ভাবে মজা করে একটা ছোট্ট সেন্টেন্সে বলে দেওয়া হয়েছে, দ্য চাইল্ড ইজ দি ফাদার অফ দি ম্যান। ঠিক আছে, চাইল্ড ইজ দি ফাদার অফ দি ম্যান, এটা কিন্তু সঠিক উত্তর হবে না। আইরনি, আইরনি মানে হচ্ছে তুমি যেটা বলছো তা বোঝাচ্ছ তার অপোজিট, তখন তাকে আইরনি বলা হয়। যেরকম ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, মানে একটা সেন্টেন্স আছে, লাইন আছে কবিতা, যে সর্বত্র জল কিন্তু পান করার জন্য এক ফোঁটা জল নেই, এটা কিন্তু আইরনিক্যাল, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, অ্যান্টিথেসিস, অর্থাৎ এখানে বিপরীত কথা বলা হচ্ছে, একটা মানুষের কোয়ালিটির কথা বলা হচ্ছে, একটা ডিভিনিটির কথা বলা হচ্ছে, কোথাও ভুল করার কথা বলা হচ্ছে, কোথাও ক্ষমা করার কথা বলা হচ্ছে, দুটো বৈপরীত্য রয়েছে, দুটো বিপরীত আইডিয়াস। সো অপশন ডি হবে রাইট আনসার, অ্যান্টিথেসিস। কোয়েশ্চন নাম্বার 30, ব্রেক এর নাউন ফর্ম কি হবে। ব্রেকিং, ব্রোকেন, ব্রোক, ব্রিজ। সঠিক উত্তর হবে অপশন সি, ব্রিজ বা ভেঙে ফেলা বা ভেঙে যাওয়া। তাহলে ব্রেক এটার নাউন ফর্ম হবে ব্রিজ, অর্থাৎ অপশন ডি হবে রাইট আনসার। আমরা অলরেডি ফার্স্ট এবং সেকেন্ড শিফট ডিসকাশন করেছি, এখন আমরা থার্ড শিফটে যে ইংরেজি প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন, বার্ডস বিল্ড ড্যাশ নেস্টস ইন ট্রিজ। পাখিরা তাদের বাসা তৈরি করে গাছেতে। এই যে পাখিরা, এটা প্লুরাল সাবজেক্ট, তাই এরপরে আমরা যদি কোনো প্রোনাউন বসাই তাহলে সেটাও কিন্তু প্লুরাল প্রোনাউন হবে, কারণ এই প্লুরাল সাবজেক্টটাকে মিন করছে। তাই এখানে দেয়ার, হিজ, ইটস, হার, সঠিক উত্তর হবে দেয়ার নেস্ট। দ্য বার্ডস বিল্ড দেয়ার নেস্ট, এখানে অপশন এ হবে রাইট আনসার। বার্ডস বিল্ড দেয়ার নেস্ট ইন ট্রিজ, অপশন এ হবে রাইট আনসার, কারণ এখানে বার্ডস বলতে আমরা কিন্তু প্লুরাল বুঝছি, এবং সেক্ষেত্রে দেয়ার এটা কিন্তু সঠিক উত্তর হবে, দেয়ার নেস্ট। বিট মোর টু হেল্প ইনস্টেড অফ লিভিং এভরিথিং টু মি। হ্যাভ ডান, ক্যান হ্যাভ ডান না, এটা দেখো বলছে তুমি এটা করতে পারতে, তুমি এটা করতে পারতে, সবকিছু আমার উপর ছেড়ে না দে, তুমিও কিছু একটা করতে পারতে, কিছুটা কাজ করতে পারতে। এই যে কিছুটা কাজ করতে পারতে, এটা হবে ইউ কুড হ্যাভ ডান, ইউ কুড হ্যাভ ডান। এখানে কিন্তু আমরা কুড মডেলের সাথে পারফেক্ট টেন্স বলবো, কুড হ্যাভ ডান। ইউ কুড হ্যাভ ডান এর সম্ভাবনা বোঝানো হচ্ছে, ইউ কুড হ্যাভ ডান আ বিট মোর টু হেল্প ইনস্টেড অফ লিভিং এভরিথিং টু মি। সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি, ইউ কুড হ্যাভ ডান। Question number 3, please postpone the decision till Monday. Postpone মানে স্থগিত রাখা, put off, put out, put off, pull out। দেখো put off মানে হচ্ছে postpone করা, স্থগিত রাখা, তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, প্লিজ পুট অফ দ্য ডিসিশন। অপশন বি তে আছে পুট আউট, পুট আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ করা বা নিভিয়ে দেওয়া, এক্সটিংগুইশ নিভিয়ে দেওয়া, সঠিক উত্তর হবে না। পুল অফ মানে রিমুভ করা বা খুলে ফেলা, এটাও সঠিক উত্তর হবে না।
পুল আউট মানে হচ্ছে লেফট, এটাও সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশনে পুট অফ। কোয়েশ্চন নাম্বার 4, আর্নট ইউ ওল্ডার দ্যান ইউর সিস্টার, তুমি কি তোমার বোনের থেকে বেশি বয়সের নয়, তোমার বয়স কি তোমার বোনের থেকে বেশি নয়, তার মানে অবশ্যই তুমি তোমার বোনের থেকে বড়। অপশন নিতে বলছি ইউ হ্যাভ বিন ওল্ডার, না এখানে হ্যাভ বিন ওল্ডার হবে না, ইউর সিস্টার ইজ ওল্ডার দ্যান ইউ, তোমার বোন তোমার থেকে বড়, উল্টো হয়ে গেল, তুমি তোমার বোনের থেকে বড়। ইউ ওয়্যার ওল্ডার, এখানে ওয়্যার পাস্ট টেন্স আছে, এখানে আর্নট আছে প্রেজেন্ট টেন্স, তাহলে এটা ভুল হচ্ছে। সঠিক উত্তর হবে অপশনটি ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার, তুমি তোমার বোনের থেকে বেশি বয়সের, সো ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 5, দে হ্যাড বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা ধরে তার জন্য অপেক্ষা করছে, এখানে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। এটাকে কি বলা হয়েছে, এটাকে বলা হয়েছে কোয়েশ্চেনে পরিণত করতে। অপশন এতে বলছে ওয়ারেন্ট দে ওয়েটিং, এখানে ওয়্যার নট ওয়েটিং হয়ে গেল, তার মানে এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল, এখানে ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রশ্ন করার সময় পাস্ট কন্টিনিউয়াসে করা হলো, তাই এটা ভুল হলো। সিতে বলছে ওয়ন্ট দে ওয়েট, এটাও কিন্তু এখানে মোডাল চলে আসলো, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স রইল না, পারফেক্ট কন্টিনিউয়াস রইল না, এটা ভুল হলো। ডিতে বলছে হ্যাডন্ট দে ওয়েটেড, এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল, এটাও ভুল হলো। সঠিক উত্তর হবে অপশন বি, হ্যাডন্ট দে বিন ওয়েটিং, তারা কি তার জন্য অপেক্ষা করছিল না 2 ঘন্টা ধরে, এখানে হ্যাডন্ট দে বিন ওয়েটিং, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে এবং তার সাথে নট যুক্ত করে এটাকে প্রশ্ন করা হয়েছে, সো অপশন সি হবে, অপশন বি হবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6, সিলেক্ট দি ওয়ার্ড হুইচ ইজ সিমিলার ইন মিনিং এভিডেন্স, এভিডেন্স মানে প্রমাণ, প্রমাণের সিমিলার যে মিনিং অর্থাৎ সিনোনিম কি হবে, পেপারস, ডকুমেন্টস, অ্যাকাউন্টস, প্রুফ। দেখো প্রুফ মানে হচ্ছে প্রমাণ, সো অপশন ডি হবে রাইট আনসার, এভিডেন্স মানেও প্রমাণ, প্রুফ মানেও প্রমাণ, সো এভিডেন্স এবং প্রুফ এরা একে অপরের সিনোনিম হবে, সো অপশন ডি ইজ দি রাইট আনসার। সে মাঝে মধ্যে আমার সাথে দেখা করতে আসে, এই ওকেশনালি এটা ইডিয়াম, কোন ইডিয়াম দিয়ে রিপ্লেস করা যাবে, অফ, এখানে অ্যান্ড হবে অ্যাকচুয়ালি, অফ অ্যান্ড অন, কাট দ্য কাফ, অফ দ্য রেকর্ড, অন দ্য গো। দেখো অন দ্য গো মানে হচ্ছে বিজি, ব্যস্ত, সঠিক হবে না। অফ দ্য রেকর্ড মানে হচ্ছে আনঅফিশিয়াল, যেটা অফিসিয়ালি বলা হচ্ছে না, আনঅফিশিয়াল, সেটাকে বলে অফ দ্য রেকর্ড, সঠিক হবে না। অফ দ্য কাফ, অফ দ্য কাফ মানে হচ্ছে ইমপ্রম্পটু, অর্থাৎ তুমি কোনো কিছু প্রিপারেশন ছাড়া তাৎক্ষণিকভাবে করছো, তখন অফ দ্য কাফ বলা ইমপ্রম্পটু, এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার অপশনে অফ এন্ড অন, অফ এন্ড অন মানে মাঝে মধ্যে, ওকেশনালি, সো অপশন এ ইজ দি রাইট আনসার। Question number 8, change the voice, the mason is building the wall, the mason is building the wall, এটা রিপিট কোয়েশ্চেন, সুতরাং এখানে দেখতে হবে the wall is being built by the mason, অপশন এ হবে রাইট আনসার। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এখানে কিন্তু আমাদের প্যাসিভ ভয়েস করতে হবে, সো the wall is being built by the mason, অপশন এ হবে রাইট আনসার। Question number 9, she dash sea shells by the sea shore, সে শোরে বা সমুদ্র তীরে সমুদ্রের যে সি শেলস গুলো আছে, শামুকের যে ঝিনুকের যে খোলস গুলো, সেগুলো বিক্রি করে, এখানে সি এর পরে আমাকে ভার্ব বসাতে হবে। সেলস এটা কিন্তু নাউন, এটা ভার্ব নয়, ভার্ব হচ্ছে এস ই ডাবল এল, সেল, এবং সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে এস বসবে, সো অপশন বি হবে রাইট আনসার, সি সেলস sea shells by the sea shore, অপশন বি হবে রাইট আনসার। এটা টাং টুইস্টার হিসেবে ভীষণই ভালো এস এর উচ্চারণ ঠিক করার জন্য। কোয়েশ্চন নাম্বার 10, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দি ওয়ার্ড ল্যাঙ্গুইড, ল্যাঙ্গুইড শব্দের সিনোনিম কি হবে? দেখো ল্যাঙ্গুইড মানে হচ্ছে ল্যাকিং এনার্জি, উৎসাহ নেই, এনথুজিয়াজম নেই, ঠিক আছে, এনার্জি নেই, শক্তি নেই, অর্থাৎ লেজি বলতে পারো, সো অপশন বি হবে রাইট আনসার, লেজি। লাফটার মানে হাসা, ল্যাম্প মানে আলো, লিটার মানে নোংরা, গার্বেজ হতে পারে, কিংবা কোনো প্রাণী যখন একসাথে যতগুলো বাচ্চা জন্ম দেয় তাকে লিটার বলা হয়, তো এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের সিনোনিম হবে অপশন বি, লেজি। কোয়েশ্চন নাম্বার 11, আই ট্রাভেল টু মাই অফিস ড্যাশ দি মেট্রো রেলওয়ে, খুব ট্রিকি কোয়েশ্চেন, ভালো করে বুঝে দেখো। বাই, আন্ডার, থ্রু, উইথ, বলছে আই ট্রাভেল টু মাই অফিস, অনেকেই মেট্রো দেখে বাই রেল, বাই ট্রেন, বাই মেট্রো, বাই বাস, বাই কার,
কিন্তু এখানে বলছে দি মেট্রো রেলওয়ে, পুরো সিস্টেমটাকে বলছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু আমার যেটা মনে হয় সেটা সঠিক হবে অপশন সি, থ্রু। আই ট্রাভেল টু মাই অফিস থ্রু দি মেট্রো রেলওয়ে। আই ট্রাভেল টু মাই অফিস থ্রু দি মেট্রো রেলওয়ে। এখানে অপশন সি হবে রাইট আনসার, এখানে থ্রু হবে, এটা কিন্তু বাই হবে না। যদি মেট্রো থাকতো, রেল থাকতো, বাস থাকতো, তাহলে বাই মেট্রো, বাই বাস, বাই রেল এটা হতে পারতো, কিন্তু দ্য রেলওয়ে যে পুরো সিস্টেমটাকে বোঝে, দ্য মেট্রো রেলওয়ে, এক্ষেত্রে কিন্তু এটা থ্রু হবে সঠিক উত্তর। সো অপশন সি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12, we should rely dash their own effort. rely on হয়, rely এর পরে on বসবে preposition, so we should rely on, বিশ্বাস রাখতে, ভরসা রাখতে হবে নিজেদের প্রচেষ্টার উপরে। so rely on, option C is the right answer. Question number 13, a dash in a china shop. কাঁচের যে বাসনপত্র, প্লেট, সমস্ত জিনিসপত্র রয়েছে সেরকম দোকানে একটা কাকে ছেড়ে দেবে? হর্স, ক্যাট, র্যাবিট, বুল। সঠিক উত্তর অপশন ডি, আ বুল ইন আ চায়না শপ। এটা একটা ফ্রেজ যার মানে হচ্ছে খুব ক্লামজি একটা মানুষ, যে কাজ করতে গেলে খুব জুবুথুবু হয়ে যায়, ক্লামজি কোনো মানুষ, অকওয়ার্ড হয়ে যায় কাজ করতে গেলে, জুবুথুবু। মানে ধরো একটা কাঁচের যে দোকান, সেই দোকানে যদি একটা পাগলা ষাঁড়কে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে পাগলা ষাঁড়টা কি করবে? সমস্ত কাঁচের জিনিসপত্রকে ভেঙে ফেলবে। সুতরাং আ বুল ইন আ চায়না শপ মানে একজন মানুষ যে খুব ক্লামজি, যে ইতস্তত করে, কাজ করবে কি করবে না বুঝে উঠতে পারে না। সো এক্ষেত্রে হবে আ বুল ইন আ চায়না শপ, অপশন ডি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14, সিন্স ইউ ব্রোক হিজ ক্যামেরা ইউ ড্যাশ বাই হিম আ নিউ ওয়ান। সিন্স মানে এখানে যেহেতু বা অ্যাজ, যেহেতু তুমি তার ক্যামেরাটা ভেঙে ফেলেছো, তোমার উচিত তাকে একটা নতুন ক্যামেরা কিনে দেওয়া। ইউ শুড, উড, উইল, মে। সঠিক উত্তর হবে অপশন এ, ইউ শুড বাই হিম আ নিউ ওয়ান। তুমি যেহেতু ক্যামেরাটা ভেঙে ফেলেছো, তোমার উচিত তাকে একটা নতুন ক্যামেরা কিনে দেওয়া। সো অপশন এ হবে রাইট আনসার। এক্সপার্টস আর ট্রাইং টু ডিসকভার দি কজ অফ দি অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের কজটা কি সেটা খোঁজার চেষ্টা করছে, ডিসকভার খুঁজে বের করা, ফাইন্ড আন্ডার, ফাইন্ড ইন, ফাইন্ড আউট, ফাইন্ড ইনসাইড। সঠিক উত্তর হবে অপশন সি, ফাইন্ড আউট। ফাইন্ড আউট মানে হচ্ছে খুঁজে বের করা, ডিসকভার করা। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 16, বলা হচ্ছে হোয়াট ডাজ দি ওয়ার্ড সেভার্ড মিনস। সেভার্ড যে শব্দটা আছে এটার অর্থ কি? দেখো, সেভার্ড মানে হচ্ছে কেটে ফেলা, বিচ্ছিন্ন করে ফেলা। সিভিয়ার মানে খুব এক্সট্রিম, কাট অফ মানে কেটে ফেলা, এক্সেস মানে অতিরিক্ত, ডিমিনিশ মানে কমিয়ে ফেলা। তাহলে সেভার্ড এটার সিনোনিম হবে অপশন বি, কাট অফ বা কেটে ফেলা, বিচ্ছিন্ন করে ফেলা। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 17, দ্য থিভস এসকেপড উইথ দি স্টোলেন মানি। চুরি করা পয়সা নিয়ে চোরগুলো সমস্ত পালিয়ে গেছে। এসকেপ, গেটিং অ্যাওয়ে, গট ইন, গেট অ্যাওয়ে, গট অ্যাওয়ে। এখানে এসকেপড সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে গট অ্যাওয়ে সিম্পল পাস্ট টেন্স। সো অপশন ডি হবে রাইট আনসার, দি থিভস গট অ্যাওয়ে উইথ দি স্টোলেন মানি। কোয়েশ্চন নাম্বার 18, ডিসক্রিপেন্সি, এই শব্দটা সিমিলার শব্দ কি হবে? ডিসক্রিপেন্সি মানে হচ্ছে অসঙ্গতি, পার্থক্য, অসঙ্গতি। ডিফিউজ, ভ্যারাইটি, ভ্যারিয়েন্স, অ্যানালজি। অ্যানালজি মানে হচ্ছে কম্পেয়ার করা, তুলনা করা, কম্প্যারিজন। এটা সঠিক উত্তর হবে না। ভ্যারাইটি মানে বিভিন্ন রকমের। ডিফিউজ মানে হচ্ছে কোনো কিছু ব্যাপন হচ্ছে, কোনো কিছু ব্যাপ্ত হয়ে যাচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। দেখো, এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন সি, ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স মানে হচ্ছে বিভিন্ন রকমের, বিভিন্ন রকমের, যার মধ্যে একটা পার্থক্য আছে, একে অপরের সাথে আলাদা, তখন কিন্তু আমরা এটাকে বলতে পারি ভ্যারিয়েন্স। সো অপশন সি হবে রাইট আনসার, ভ্যারিয়েন্স। কোয়েশ্চেন নাম্বার 19, প্লিজ রিমুভ ইউর সক্স বিফোর ইউ এন্টার দ্য রুম। খুলে ফেলো তোমার মোজাগুলো। ব্রিং আউট, ব্রিং ডাউন, টেক অফ, টেক ইন। দেখো, ব্রিং আউট মানে পাবলিশ করা, কোনো কিছু প্রকাশিত করা, সঠিক উত্তর হবে না। ব্রিং ডাউন মানে কমানো, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, টেক অফ বা খুলে ফেলা। টেক অফ বা খুলে ফেলা, তোমার সক্স খুলে ফেলো, টেক অফ ইউর সক্স। সো অপশন সি হবে রাইট আনসার। I will consult the resources at the archives and undertake a tour across the city. I will consult the resources at the archives. এখানে দেখো, এটাকে বলছে প্যাসিভ ভয়েসে পরিণত করতে, I will consult। তাহলে এখানে I will consult টা হচ্ছে ভার্ব, আইটা সাবজেক্ট, এবং the resources at the archives হচ্ছে এখানে অবজেক্ট হচ্ছে। তাহলে the resources will এর বদলে will be হবে, consult, consulted থার্ড ফর্ম হয়ে যাবে, the resources will be consulted at the archives। কিন্তু এখানে I যেটা ছিল by me হতো, সেটা কিন্তু বাদ দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি অপশন ডি তে রয়েছে, the resources will be consulted by me
at the archives and এবং পরে যেটা আছে যে a tour across the city undertake করবে a tour across the city বলছে a tour across the city will be undertaken will যেহেতু আছে will be হবে এবং এখানে undertake এর সাথে আমরা undertaken বসাবো তাহলে I will consult the resources at the archives and will undertake a tour across the city এটা সঠিক উত্তর হবে অপশন ডি the resources will be consulted by me at the archives and a tour across the city will be undertaken so option D হবে right answer question number 21 make dash while the sun shines make hay while the sun shines যতক্ষণ রোদ্দুর রয়েছে ততক্ষণ তুমি তোমার খড়গুলোকে শুকিয়ে নাও অর্থাৎ কোনো অবস্থার সেখানে সুযোগটা নেওয়ার কথা বলা হচ্ছে কোনো অবস্থার কোনো অপরচুনিটিটাকে সুযোগটা নেওয়ার কথা বলা হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি মেক হে while the sun shines question number 22 what does the expression Janus hated means Janus হচ্ছে একটা রোমান মাইথোলজিক্যাল ক্যারেক্টার যা দুটো মুখ থাকে এবং এটা একটা মুখ সামনের দিকে থাকে একটা মুখ পেছন দিকে থাকে এবং এটাকে এন্ট্রান্সে রাখা হয় সেই দেবতা বলে মনে করা হতো এই দেবতা হচ্ছে বিগিনিং বা শুরু বা সূত্রপাতের দেবতা জেনাস এখানে জেনাস হেডেড মানে বলা হচ্ছে যে মানুষের দুরকম মুখ আছে অর্থাৎ হিপোক্রিটিক্যাল মানে ভণ্ড অর্থাৎ একরকম কথা বলছে বোঝাচ্ছে আর একটা বা আসল জিনিসটাকে এড়িয়ে গিয়ে একটা অন্য জিনিসকে বোঝানোর চেষ্টা করছে মনে এক কথা মুখে আর এক কথা বা দুরকম কথা বলছে অর্থাৎ এটাকে বলা হয় হিপোক্রিটিক্যাল ভন্ডামি হিপোক্রিটিক্যাল সো অপশন বি হবে রাইট আনসার জেনাস হেডেড এটা কিন্তু বলতে পারো বিগিনিং এর প্রতীক দরজাতে রেখে দেওয়া হয় দুটো মুখ আছে একটা মুখকে বলা হয় অতীতের দিকে থাকে একটা মুখ বর্তমানের দিকে থাকে এবং সেই জন্য এই জেনাস থেকেই জানুয়ারি নামটা এসেছে আমাদের যে মান্থ আছে ইংলিশ মান্থ ফার্স্ট হচ্ছে জানুয়ারি অর্থাৎ বিগিনিং বছরের শুরু বিগিনিং আবার বলতে পারো যে বছরের শেষেও আসছে জানুয়ারি সো জানুয়ারি দিয়ে শুরু হচ্ছে জানুয়ারিতে একটা জিনিসের বিগিনিং হচ্ছে সেক্ষেত্রে তুমি জেনাস বলতে পারো এবং জেনাস হেডেড বলতে দুরকম মাথা রয়েছে দুটো মাথা রয়েছে অর্থাৎ হিপোক্রিটিক্যাল ভন্ডামি সো অপশন বি হবে রাইট আনসার ভণ্ড Question number 23 the medical reports got dash at the diagnostic center medical reportটা কি হয়েছিল swapped swiped stunned swish মানে হচ্ছে হিস একটা সাউন্ড তৈরি করে না মুভ উইথ এ হিসিং সাউন্ড ঠিক আছে তুমি এক জায়গা থেকে আরেক জায়গাতে যাচ্ছ বাট একটা হিসিং সাউন্ড হচ্ছে এটা সঠিক হবে না স্টান্ট মানে বাধাপ্রাপ্ত হওয়া এটা সঠিক উত্তর হবে না সোয়াইপড দেখো সোয়াইপ করা মানে তুমি একটা কিছু কি করলে হিট করলে কাউকে স্ট্রাইক করলে মারলে আঘাত করলে সোয়াইপ করলে এটাও কিন্তু সঠিক উত্তর হবে না রাইট আনসার হবে সোয়াপড মানে হচ্ছে এক্সচেঞ্জড হয়ে যাওয়া রিপোর্টগুলো এক্সচেঞ্জড হয়ে গেছিল সোয়াপড হয়ে গেছিল সো অপশন এ হবে রাইট আনসার Question number 24 the dash cooked by him the food was cooked by him fooding was food where সঠিক উত্তর হবে অপশনে the food was ফুড এর পর আমরা এখানে was বসাবো এবং ফুডের সাথে আমরা s বসাই না the food was cooked by him so অপশন এ হবে রাইট আনসার এখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে Question number 25 কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে দিস ইজ দি লিস্ট এক্সপেন্সিভ শার্ট লিস্ট মানে হচ্ছে লিটল হচ্ছে পজিটিভ ডিগ্রি লেস হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ হচ্ছে লিস্ট তোমাকে বলেছে এই লিস্ট মানে লেস দিয়ে সেন্টেন্সটা লিখতে দ্য শার্ট ইজ নট সো এক্সপেন্সিভ হবে না দ্য শার্ট ইজ এ লিটল এক্সপেন্সিভ এটা পজিটিভ ডিগ্রি হবে না দ্য শার্ট ইজ লেস এক্সপেন্সিভ সো অপশন সি হবে রাইট আনসার দ্য শার্ট ইজ লেস এক্সপেন্সিভ এই শার্টটা হয় একটু কম দামি সো অপশন সি হবে রাইট আনসার Question number 26 MNOP রয়েছে রিঅ্যারেঞ্জ করতে হবে লজিক্যাল অর্ডারে সাজিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে টু প্রোটেক্ট দি হাসদেও অরণ্য ফরেস্ট ফ্রম কোল মাইনিং Alok Shloka led a successful campaign known as the Lungs of Chhattisgarh আমরা এখানে একটা নাউন পাচ্ছি আলোক শুক্লা নাম পাচ্ছি এবং এটা কিন্তু প্রপার নাউন দিয়ে শুরু হচ্ছে এটা সাবজেক্ট হতে পারে ও দিয়ে শুরু হতে পারে যদি ও দিয়ে শুরু হয় তাহলে একটাই অপশন আছে অপশন বি ও দিয়ে শুরু হবে যদি আমরা অন্য কিছু দিয়ে শুরু করার কথা ভাবি যেমন হচ্ছে পি দিয়ে নোন অ্যাজ দি লাংস অফ ছত্তিশগড় বলতে কাকে বোঝায় এটা বোঝা যাচ্ছে না তাহলে পি দিয়ে শুরু হচ্ছে না এন দিয়ে শুরু আছে ফ্রম কোল মাইনিং হঠাৎ করে ফ্রম কোল মাইনিং কোথা থেকে আসলো এটা সাবজেক্ট হতে পারে না তাহলে এন দিয়ে শুরু হবে না এম টু প্রোটেক্ট দি হাসদেও অরণ্য ফরেস্ট
ফ্রম কোল মাইনিং, না বলে বলছে টু প্রোটেক্ট দি হাসদেও অরণ্য ফরেস্ট অলক শ্লুকা লেড আ সাকসেসফুল ক্যাম্পেইন নোন অ্যাজ দি লাংস অফ ছত্তিশগড়, মানে যে ক্যাম্পেইনটা করছে ক্যাম্পেইনটাকে লাংস অফ ছত্তিশগড় বলছে না, ক্যাম্পেইনটা লাংস অফ ছত্তিশগড় নয়, এই যে অরণ্য ফরেস্ট হাসদেও অরণ্য ফরেস্ট এটা হচ্ছে লাংস অফ ছত্তিশগড়। তাহলে এই অরণ্য ফরেস্টের পরে লাংস অফ ছত্তিশগড় আসবে, অর্থাৎ এম এর পরে পি বসাতেই হবে, একমাত্র অপশন বি তে রয়েছে এম এর পরে পি, তাই অপশন বি হবে রাইট আনসার। তাহলে কমপ্লিট সেন্টেন্সটা হচ্ছে অলক শুক্লা লেড আ সাকসেসফুল ক্যাম্পেইন টু প্রোটেক্ট, সাকসেসফুল ক্যাম্পেইন করেছিল কিসের জন্য, প্রোটেক্ট করতে, কাকে প্রোটেক্ট করতে, দি হাসদেও অরণ্য ফরেস্ট, এই অরণ্য ফরেস্টকে কি বলা হয়, নোন অ্যাজ দি লাংস অফ ছত্তিশগড় ফ্রম কোল মাইনিং, কি থেকে প্রোটেক্ট করবে, ফ্রম কোল মাইনিং, কোল মাইনিং থেকে বা কয়লা যেটা যেখানে অবৈধভাবে তুলে নেওয়া হচ্ছে সেখান থেকে এটাকে রক্ষা করবে। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 27, Sita dash her mother resembles, resemble, সঠিক উত্তর অপশন এ resemble, resemble এর পরে কোনো প্রেপোজিশন বসানো এবং এখানে সীতার পরে ভার্বের সাথে এস যুক্ত হবে, resembles her mother, তাকে তার মায়ের মতো দেখতে, সো অপশন এ হবে রাইট আনসার। Question number 28, affirmative সেন্টেন্সে পরিণত করতে হবে, the two brothers are not unlike each other, ভালো করে মিনিংটা বুঝবে, a bit tricky, বলছে আনলাইক মানে একে অপরের মতো নয়, আনলাইক মানে একে অপরের মতো নয়, আবার বলছে নট আনলাইক, এখানে দেখো ডাবল নেগেটিভ, নট একটা নেগেটিভ, আনলাইক একটা নেগেটিভ, ডাবল নেগেটিভ এটা পজিটিভ হয়ে যায়, তার মানে দুই ভাই একে অপরের মতো, এখানে যেটা বলতে চাই দুই ভাই একে অপরের মতো নয়, মানে আনলাইক একে অপরের মতো নয় সেটাকে আবার নট দিয়ে দিয়েছে, তার মানে দুটো নটে কি হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে, তার মানে তারা একে অপরের মতো, অর্থাৎ টু ব্রাদার্স আর লাইক ইচ আদার, দে আর অ্যালাইক, একে অপরের মতো, সো অপশন বি হবে রাইট আনসার, টু ব্রাদার্স আর লাইক ইচ আদার। অপশন এতে বলছে টু ব্রাদার্স লাইক ইচ আদার, দুই ভাই একে অপরকে ভালোবাসে পছন্দ করে, না একে অপরকে পছন্দ করার কথা বলছে না, এখানে বলছে একে অপরের মতো দেখতে বা একে অপরের মতো তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের বৈশিষ্ট্য, তাদের স্বভাব সেটার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার, একে অপরের মতো দুই ভাই, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 29, কনসিডারিং দি আর্জেন্সি অফ দি কেস উই মাস্ট অ্যাক্ট কুইকলি, এই কেসে আর্জেন্সির কথা বিচার করে আমাদেরকে তাড়াতাড়ি কাজ করতে হবে, কনসিডারিং কোন ইডিয়াম দিয়ে এটাকে রিপ্লেস করা যায়, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে হবে না, ইন লিউ অফ মানে ইন স্পাইট অফ বা এটা সত্ত্বেও হবে না, ইন কোর্স অফ, ইন কোর্স অফ মানে হচ্ছে ঘটনা প্রসঙ্গে, এটা হবে না, সঠিক উত্তর হবে অপশন সি ইন ভিউ অফ, ইন ভিউ অফ, ইন ভিউ অফ মানে হচ্ছে এটার পরিপ্রেক্ষিতে, এটার পরিপ্রেক্ষিতে, ঠিক আছে, সো কনসিডারিং দি আর্জেন্সি অফ দি কেস, এই কেসের আর্জেন্সি পরিপ্রেক্ষিতে এই কাজটা তাড়াতাড়ি করতে হবে, তাহলে ইন ভিউ হবে সঠিক উত্তর, অপশন সি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 30, we will let you know about the process dash due course at in upon for, সঠিক উত্তর হবে অপশন বি ইন ডিউ কোর্স, অর্থাৎ আমরা কালক্রমে তোমাকে পুরো বিষয়টা জানিয়ে দেব, ইন ডিউ কোর্স কালক্রমে, সো অপশন বি হবে রাইট আনসার। ফার্স্ট কোয়েশ্চেন ছিল a word that is spelled or pronounced like another word, একটা শব্দ যেটার উচ্চারণ কিংবা বানান বা উচ্চারণ অন্য শব্দের মতো হয়, বাট হ্যাভ কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং, কিন্তু পুরোপুরি একটা অন্য মিনিং হয়, তার অর্থ পুরোপুরি আলাদা থাকে, তাকে কি বলা হয়, হোমোনিম, সিনোনিম, অ্যান্টোনিম, প্যারোনিম। দেখো প্যারোনিম হচ্ছে যখন একটা শব্দ থেকে একটা শব্দ উৎপত্তি হয়, যেমন ধরো মানে উইজডম, এখান থেকে তুমি ওয়াইজ কথাটা বলতে পারো, সুতরাং এটাকে প্যারোনিম বলা হচ্ছে, এটা সঠিক নয়। অ্যান্টো মানে হচ্ছে বিপরীত শব্দ, সঠিক হবে না। সাইনোনিম বা সিনোনিম সেটা হচ্ছে সমার্থক শব্দ, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন এ হোমোনিম, অর্থাৎ ধরো মিট এম ডাবল ইটি আর একটা এম ই এ টি, দুটোর বানান আলাদা কিন্তু দুটোর উচ্চারণ এক এবং দুটোর মিনিং আলাদা, সুতরাং এই দুটো শব্দকে বলা হবে একে অপরের হোমোনিম, সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 2, অ্যান অ্যানিমাল দ্যাট ফিডস অন প্ল্যান্টস, উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে যে প্রাণী তাদেরকে কি বলে, কার্নিভোরাস, হার্বিভোরাস, ইনসেক্টিভোরাস, ওমনিভোরাস। ওমনি মানে অল, সমস্ত কিছু খায়, সর্বভুক, সঠিক হবে না। ইনসেক্টিভোরাস ইনসেক্ট বা পতঙ্গভুক, সঠিক উত্তর হবে না। কার্নিভোরাস মানে মাংসাশী প্রাণী, সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন বি হার্বিভোরাস বা বলতে পারো যে
শাকাহারী প্রাণী, যারা গাছপালা খাচ্ছে, শাকসবজি খাচ্ছে, সো তৃণভোজী প্রাণী। সো অপশন বি হবে রাইট আনসার, হার্বিভোরাস। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ রেস্ট্রিক্ট? রেস্ট্রিক্ট শব্দটার নাউন ফর্ম কি? রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টিং, রেস্ট্রিকশন, রেস্ট্রিকটিভ। সঠিক উত্তর অপশন সি, রেস্ট্রিকশন। রেস্ট্রিকশন হচ্ছে নাউন ফর্ম, সঠিক উত্তর হবে তাই অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 4, উই হ্যাভ বিন ওয়ার্কিং ড্যাশ দিস মর্নিং। সকালবেলা থেকে আমরা কাজ করে চলেছি। উই হ্যাভ বিন ওয়ার্কিং অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অনেকক্ষণ ধরে কাজ করছে, সে সকাল থেকে কাজ করছে। যখন একটা দীর্ঘ সময় পিরিয়ড ধরে কোনো কাজ চলছে তখন আমরা সেক্ষেত্রে সিন্স বসাই। সো অপশন সি হবে রাইট আনসার, সিন্স। উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স দিস মর্নিং। কোয়েশ্চেন নাম্বার 5, এ ড্যাশ অফ লায়ন্স অর্থাৎ সিংহের যে দল তাকে কি বলে? হার্ড, গ্রুপ, প্রাইড, প্যাক। সঠিক উত্তর হবে অপশন সি, প্রাইড অফ লায়ন্স অর্থাৎ সিংহের যে পাল তাকে বলা হয় প্রাইড। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 6, বলা হচ্ছে মাই রিসার্চ ফোকাসেস অন দি ড্যাশ হাফ অফ দি 18th সেঞ্চুরি। 18th সেঞ্চুরি পরবর্তী যে অংশ, পরবর্তী অধ্যায়, পরবর্তী যে পার্ট মানে দ্বিতীয়ার্ধে আমার রিসার্চটা ফোকাস করছে। লেটার, ল্যাটার, লেট, লেটনেস। লেট মানে দেরি করা, সঠিক হবে না। লেটার মানে হচ্ছে পরবর্তী, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার বা অপশন বি, ল্যাটার। দেখো, যখন কোনো সিনেমার পরবর্তী অংশ, কোনো জিনিসের পরবর্তী পার্ট, কোনো কিছুর পরবর্তী মানুষ এরকম বোঝানো হয় তখন আমরা ল্যাটার, LATTER বলে থাকি। সো অপশন বি হবে রাইট আনসার, মাই রিসার্চ ফোকাসেস অন দি ল্যাটার হাফ অফ দি 18th century. কোয়েশ্চেন নাম্বার 7, নেহা প্লেড ওয়েন ইভিনিং কেম। বলছে ওয়েন ইভিনিং কেম, এখান থেকে কিন্তু একটা সাব ক্লজ তৈরি হচ্ছে, আর নেহা প্লেড এটা একটা মেইন ক্লজ। বলছে আইডেন্টিফাই দি ক্লজ, তাহলে এক্ষেত্রে ওয়েন ইভিনিং কেম অর্থাৎ অপশন সি হবে রাইট আনসার, কারণ এটা হচ্ছে সাব ক্লজ। কোয়েশ্চেন নাম্বার 8, চুজ দি কারেক্ট প্লুরাল ফর্ম। ডটার ইন ল যখন বলা হয়, ডটার ইন ল, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, ফাদার ইন ল, মাদার ইন ল, তখন যে শব্দগুলো বেশি ইম্পর্টেন্ট তার সাথে এস যুক্ত করে প্লুরাল করা হচ্ছে। এক্ষেত্রে ডটার বেশি ইম্পর্টেন্ট, তাই ডটারের সাথে এস বসছে, ডটার্স ইন ল হবে। সো অপশন বি হবে রাইট আনসার, ডটার্স ইন ল। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দি অ্যান্টোনিম অফ কনফর্ম? কনফর্ম কথার অর্থ হচ্ছে কোনো কিছু নিয়ম মেনে চলা, অ্যাবাইড বাই, কোনো কিছু নিয়ম মেনে চলা, ঠিক আছে। কমপ্লাই উইথ, এটা অ্যান্টোনিম, মানে কোনো কিছু নিয়ম না মেনে চলা। বিদ্রোহ করা, রেবেল, রেবেল সঠিক উত্তর হতে পারে, বিদ্রোহ করা। হাইড মানে লুকোনো, সঠিক হবে না। কনফ্লিক্ট মানে একটা বিতর্ক, দ্বন্দ্ব, অবশ্যই যখন তুমি কোনো কিছু বিরোধিতা করছো তখন কনফ্লিক্ট হচ্ছে। সো অপশন 3 সঠিক হতে পারে। ট্রাস্ট, বিশ্বাস, সঠিক হবে না। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে 1 নাম্বার এবং 3 নাম্বার দুটোই সঠিক হচ্ছে। সো এখানে দেখো অপশানে বলছে 1 and 3, বোথ 1 and 3। সো অপশন এ হবে রাইট আনসার, বোথ 1 and 3। কোয়েশ্চেন নাম্বার 10, উইজডম ইজ অলওয়েজ বেটার দ্যান স্ট্রেংথ। আন্ডারলাইন করা নাউনটা কোন ধরনের নাউন? উইজডম মানে জ্ঞান, কালেকটিভ, কমন, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। সঠিক উত্তর অপশন ডি, অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউনকে তুমি দেখতে পাবে না, ধরতে পারবে না, ছুঁতে পারবে না, শুধু ফিল করতে পারবে, অনুভব করতে পারবে। সো উইজডম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 11, ইনডিরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে। হি সেড আই হ্যাভ পাসড দি এক্সামিনেশন। আই হ্যাভ পাসড, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আই অ্যাম পাসড হবে না। হি সেড দ্যাট আই পাসড হবে না। হি হ্যাজ পাসড হবে না। সঠিক উত্তর অপশন বি, হি সেড দ্যাট হি হ্যাড পাসড। এখানে প্রেজেন্ট পারফেক্ট ছিল, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, এবং আইটা যেহেতু সে নিজের কথা বলছে তাহলে হি হয়ে যাবে। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড পাসড দি এক্সামিনেশন। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12, রেড হট ইজ আ কম্পাউন্ড ওয়ার্ড দ্যাট ইজ ফর্মড বাই নাউন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, নাউন, জিরান্ড, অ্যাডজেক্টিভ, ভার্ব। এখানে ভার্ব তো কিছু নেই, জিরান্ডও কেউ নেই। দেখো রেড এটা অবশ্যই একটা নাউন হতে পারে, আবার অ্যাডজেক্টিভও হতে পারে, ঠিক আছে। ইট ইজ এ রেড বল, তাহলে বলটা নাউন হলে রেডটা অ্যাডজেক্টিভ হবে। আবার যদি বলো রেড ইজ মাই ফেভারিট কালার, তাহলে রেড ওখানে নাউন হচ্ছে, তাহলে রেডটা নাউন অ্যাডজেক্টিভ দুটোই হতে পারে। হট এটা ডেফিনেটলি একটা অ্যাডজেক্টিভ, এটা কখনোই নাউন হিসেবে বসতে পারে না। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে নাউন অ্যাডজেক্টিভে কোনো অপশন নেই, দুটো নাউন তো নয়, তাই দুটো অ্যাডজেক্টিভ হতে পারে, রেড অ্যাডজেক্টিভ, হট অ্যাডজেক্টিভ। সো অপশন বি হবে রাইট আনসার,
adjective and adjective. Question number 13, identify the correctly spelled word. Connotation, দেখো এখানে connotation-এ কিন্তু double n হয়, so option D হবে right answer. Connotation, C-O-N-N-O-T-A-T-I-O-N, connotation-এ C-O-N-N-O-T-A-T-I-O-N, connotation. connotation কথার অর্থ হচ্ছে তুমি কোনো কিছু একটা ধরো বোঝানোর চেষ্টা করছো, ঠিক আছে, তুমি একটা কিছু অ্যাডিশন করছো, কোনো একটা কথা বললে সেই কথার পরিপ্রেক্ষিতে তুমি কোনো একটা কিছু বোঝানোর চেষ্টা করছো, একটা আইডিয়া বা একটা ফিলিংস, তখন তাকে বলে কনোটেশন। সো এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি কনোটেশন, বানানটা সঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 14, দি আর্মি ড্যাশ দি ট্রাবলড প্লেসেস অ্যাজ কারফিউ রিমেইনড ইন ফোর্স। যখন কারফিউ করা হয়েছে তখন আর্মি বিভিন্ন যে ট্রাবলড প্লেসেস, যেখানে ঝামেলা সৃষ্টি হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলোতে কি করছে? মুভড, ওয়াকড, পেট্রোলড, র্যান। সঠিক উত্তর অপশন সি পেট্রোল। পেট্রোলিং করা মানে হচ্ছে পাহারা দেওয়া, টহল দেওয়া, টহল দেওয়া। সো আর্মি টহল দিয়েছিল, এখানে পেট্রোলড, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 15, হি ওয়াজ নট কনফিডেন্ট বাট হি অ্যাপিয়ার্ড ফর দি ইন্টারভিউ। সে কনফিডেন্ট ছিল না কিন্তু সে ইন্টারভিউতে এসেছিল। এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে কি করতে হবে? বলছে সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে, সিম্পল সেন্টেন্স। তাহলে এখানে একটা বিপরীত একটা আইডিয়া দেখতে পাচ্ছি, সে কনফিডেন্ট ছিল না কিন্তু সে ইন্টারভিউতে গেছিল। তাই কনফিডেন্ট না হওয়া সত্ত্বেও, তাহলে ইনস্পাইট অফ নট বিং কনফিডেন্ট, এটা একটা ফ্রেজ, এবং এটা একটা সিম্পল সেন্টেন্স। হি অ্যাপিয়ার্ড ফর দি ইন্টারভিউ, একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, ফাইনাইট ভার্ব, তাহলে হি অ্যাপিয়ার্ড ফর দি ইন্টারভিউ, এটা হবে সঠিক উত্তর। এখানে কিন্তু এটা সিম্পল সেন্টেন্সে করা হয়েছে। অপশন বিতে বলছে ইনস্পাইট অফ ল্যাকিং ইন কনফিডেন্স, এখানেও ইনস্পাইট অফ দিয়ে ল্যাকিং ইন কনফিডেন্স বলছে। এখানে যেটা ছিল নট বিং কনফিডেন্ট, মানে আত্মবিশ্বাসী হয়নি, এখানে বলছে ল্যাকিং ইন কনফিডেন্স, আত্মবিশ্বাসের অভাবে হি অ্যাপিয়ার্ড ফর দি ইন্টারভিউ। তাই দেখতে পাচ্ছি এ এবং বি দুটোই কিন্তু সঠিক। তাই রাইট আনসার হবে অপশন সি, বোথ এ অ্যান্ড বি, বোথ এ অ্যান্ড বি। অপশন ডিতে যেটা বলছে হি অ্যাপিয়ার্ড ফর দি ইন্টারভিউ দো হি ওয়াজ নট কনফিডেন্ট, দো থেকে সাবক্লজ শুরু হয়ে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে, তাই এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, এ এবং বি দুটোই রাইট আনসার। আমরা যে আলোচনা করছি পিএসসি ক্লার্কশিপ 2024 এর যে শিফট, ফোর্থ শিফটের যে প্রশ্ন সেগুলো। কোয়েশ্চন নাম্বার 16, দি অ্যান্টোনিম অফ দি ওয়ার্ড গ্রুয়েলিং। দেখো গ্রুয়েলিং মানে হচ্ছে প্রচন্ড টায়ারিং, খুব কষ্টসাধ্য, খুব পরিশ্রম সাপেক্ষ কোনো কাজ। এটা অ্যান্টোনিম কি হবে? কানিং মানে খুব ধূর্ত, সঠিক হবে না। মোটিভেটিং মানে তুমি কাউকে কোনো কাজ করতে উৎসাহিত করছো। ড্যাম্পেনিং, কারোর মুড তুমি আস্তে আস্তে তাকে কি করছো, আরো বেশি নিরুৎসাহিত করে দিচ্ছ, বা বলতে পারো কোনো কিছু স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন বি, ইজি বা খুব সহজ। তাহলে গ্রুয়েলিং এর অপোজিট হবে ইজি টাস্ক বা ইজি। কোয়েশ্চন নাম্বার 17, ফর্ম আ কারেক্ট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্স বাই রিঅ্যারেঞ্জিং দি ফলোইং। টু সেল, আ জেন্টলম্যান হু উইশেস টু গো অ্যাব্রড হ্যাজ আ ডগ। এখানে দেখো আমরা একটা নাউন পেয়েছি, যেটা সাবজেক্ট হতে পারে আ জেন্টলম্যান, সো বি দিয়ে শুরু হবে। এখানে একমাত্র অপশন বিতে বি দিয়ে শুরু নেই, আর বাদ বাকি সবকটাতে বি দিয়ে শুরু হচ্ছে। তাহলে আ জেন্টলম্যান, এবং হুটা কিন্তু জেন্টলম্যানের জন্য বলা হচ্ছে, ডগের জন্য বলা হচ্ছে না, জেন্টলম্যানের জন্য। তাহলে জেন্টলম্যানের পরেই আমাকে এই ক্লজটা বসাতে হবে। তাহলে হু উইশেস টু গো অ্যাব্রড, তাহলে বি এর পরে সি বসছে, সুতরাং অপশন এ কাটা হয়ে গেল, অপশন ডিও কাটা হলো, অপশন সি হবে রাইট আনসার। আ জেন্টলম্যান হু উইশেস টু গো অ্যাব্রড, এখানে আমি একটা কমপ্লেক্স যেটা হচ্ছে সাবক্লজ সেটা বললাম, কিন্তু মেন সাবজেক্ট ছিল আ জেন্টলম্যান, তারপরে আমাকে মেন ভার্ব হ্যাজ নিয়ে আসতে হলো, হ্যাজ আ ডগ। আর ডগের ক্ষেত্রে বলা হচ্ছে টু সেল, যেটাকে বিক্রি করবে। তাহলে প্রথমে এখানে বি হচ্ছে, তারপরে সি হচ্ছে, তারপরে ডি হচ্ছে, এবং তারপরে এ আসছে। সো অপশন সি হবে রাইট আনসার। আর জেন্টলম্যান একজন ভদ্রলোক, হু উইশেস টু গো অ্যাব্রড, যিনি বিদেশে যেতে চান। হ্যাজ এ ডগ, একটা কুকুর আছে, টু সেল, বিক্রি করার জন্য। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 18, দ্য মেকিং অফ দি প্ল্যান ইজ ইন হ্যান্ড। এই প্ল্যানটা মেক করা চলছে। এখানে মেকিংটা কি? নাউন, ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভ, জিরান্ড। দেখো মেকিং ভার্বের সাথে, মেক ভার্বের সাথে আইনজি যুক্ত করা হয়েছে মেকিং, এবং এটা যখন নাউনের মতো কাজ করছে, কারণ এটা কিন্তু একটা সাবজেক্ট, নাউনের মতো কাজ করছে। তাই নাউনের মতো কাজ করলে, এবং যখন ভার্বটা আইনজি যুক্ত ফর্ম নাউনের মতো কাজ করে, তখন তাকে জিরান্ড বলা হয়। সো এটা আসলে কিন্তু জিরান্ড, যেটা নাউনের মতো বিহেভ করছে। সো অপশন ডি হবে রাইট আনসার, এটাকে আমরা জিরান্ড বলবো।
Question number 19, what does the word verisimilitude mean? দেখো verisimilitude কথাটার অর্থ হচ্ছে similarity to the truth, মানে সত্যের সাথে প্রায় কাছাকাছি, মানে অনুরূপ বলতে পারো। ট্রুথ সত্য হবে না, ভেরিফাইড হবে না, ফ্যামিলিয়ার হবে না, সঠিক উত্তর হবে অপশন বি সিমিলার বা একই রকম বা অনুরূপ। সো ভেরিসিমিলিটিউডের যে সিনোনিম সেটা হচ্ছে অপশন বি সিমিলার। Question number 20, she did not appear for the interview on time. Appear এই শব্দটাকে ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে হবে। appear মানে হাজির হওয়া, উপস্থিত হওয়া। turn out, turn up, turn upon, turn in, সঠিক উত্তর হবে অপশন বি turn up। turn up মানে হচ্ছে appear করা বা উপস্থিত হওয়া বা অ্যাটেন্ড করা, সো অপশন বি হবে রাইট আনসার। Question number 21, the plural form of hypothesis, hypothesis এর প্লুরাল ফর্মটা কি? SIS থাকলে সেটা SES হয়ে যায়, সো হাইপোথেসিস অপশন এ হবে রাইট আনসার, হাইপোথেসিস। কোয়েশ্চন নাম্বার 22, হু ইজ অ্যান এথেইস্ট, নাস্তিক কাকে বলা হয়? যিনি ভগবানের অস্তিত্বে বিশ্বাস করেন না। ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দি এক্সিস্টেন্স অফ গড, ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না, হু ডাজ নট বিলিভ, সো অপশন সি হবে রাইট আনসার, হু ডাজ নট বিলিভ ইন দি এক্সিস্টেন্স অফ গড। Question number 22, one of my friends dash visiting me this summer, আমার কোন একটা বন্ধু এই গরমে আমার সাথে দেখা করতে আসবে। ভিজিটিং আছে, আর ভিজিটিং হবে না কারণ এখানে সাবজেক্ট ওয়ান, সিঙ্গুলার সাবজেক্টে প্লুরাল ভার্ব বসবে না। আর বিং ভিজিটিং হবে না, উইল ভিজিটিং হয় না, উইলের পরে V1 বসে, আইনযুক্ত ভার্ব বসে না, তাই সঠিক উত্তর হবে অপশন বি ফিউচার কন্টিনিউয়াস হবে। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ will be visiting, so option B হবে right answer, one of my friends will be visiting me. Question number 24, birds of the same feather dash together, এটা idiomatic expression, এটা fill in the blank করতে বলা হয়েছে। birds of the same feather dash together, পাখিরা একসাথে কি করবে? fly, chirp, flock, sing, সঠিক উত্তর অপশন সি flock together, অর্থাৎ বলছে একই পালকের পাখিরা একসাথে মেলামেশা করে, ঘোরাফেরা করে, মানে তাদের স্বভাব একই রকম হয়, সো এখানে flock together হবে সঠিক উত্তর, birds of the same feather flock together, option C is the correct answer. Question number 25, our sir teaches mathematics dash English, across, beside, besides, over, যদি ওভার করো, টিচেস ওভার মানে ম্যাথমেটিক্স ওভার ইংলিশ, মানে ইংরেজি না শিখে ম্যাথমেটিক্স শেখায়, সেটা খুব একটা ভালো যাচ্ছে না, মিনিংটা মিলছে না। বিসাইড মানে পাশে বসা, এটাকে বোঝায়, সঠিক হবে না। অ্যাক্রস মানে অপোজিটে, সঠিক হবে না, রাইট আনসার হবে অপশন সি। বিসাইডস মানে হচ্ছে এক্সট্রা বা অতিরিক্ত, অর্থাৎ আওয়ার টিচার টিচেস ম্যাথমেটিক্স বিসাইডস ইংলিশ, ইংরেজি শেখানোর পাশাপাশি ম্যাথমেটিক্সও করান, সো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি বিসাইডস। কোয়েশ্চেন নাম্বার 26, what is the negative form of the following sentence? Alfred was the best king that ever reigned in England. দেখো বলছে অ্যালফ্রেড ছিল সব থেকে শ্রেষ্ঠ রাজা যারা ইংল্যান্ডে রাজত্ব করেছেন। সিতে বলছে অ্যালফ্রেড ওয়াজ নট দি বেস্ট কিং, এখানে নট দি বলে দিয়েছে, উল্টো মিনিং হয়ে গেল, সঠিক হবে না। অ্যালফ্রেড রিমেন্স পিয়ারলেস অ্যাজ এ কিং ইন ইংল্যান্ড, এটা নেগেটিভ তো কোনো মতেই হচ্ছে না, অপশন এ হবে সঠিক উত্তর, নো আদার কিং অ্যাজ গুড অ্যাজ অ্যালফ্রেড এভার রেইনড ইন ইংল্যান্ড, নো আদার কিং অন্য কোনো রাজা অ্যাজ গুড অ্যাজ অ্যালফ্রেড, অ্যালফ্রেডের মতো এত ভালো, এভার রেইনড রাজত্ব করেছে ইন ইংল্যান্ড, সো সঠিক উত্তর হবে অপশন এ। এখানে যখন দ্য বেস্ট কিং থাকছে বা সুপারলেটিভ থাকছে তখন নো আদার দিয়ে শুরু করতে হয়, তাহলে সেটা অটোমেটিক্যালি পজিটিভ ডিগ্রিও হবে এবং নেগেটিভ সেন্টেন্সও হবে, আর এখানে যেহেতু পজিটিভ ডিগ্রি তাই বেস্টে পজিটিভ ডিগ্রি গুড লেখা হয়েছে অ্যাজ গুড অ্যাজ, সো সঠিক উত্তর হবে অপশন এ। কোয়েশ্চন নাম্বার 27, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লার্ক, লার্কের সিনোনিম কি হবে? দেখো লার্ক মানে হচ্ছে লুকিয়ে থাকা, ঠিক আছে, সো লিন মানে হচ্ছে ঝুঁকে থাকা, সঠিক হবে না, প্লে গাইড সঠিক হবে না, রাইট আনসার হবে অপশন বি হাইড বা লুকোনো বা লুকিয়ে থাকা, সো অপশন বি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 28, দ্যাট ইজ আ ফল দ্যাট উইল রাইট ইটসেলফ, দ্যাট ইজ আ ফল্ট, এটা হচ্ছে সেই ফল যেটা উইল রাইট ইটসেলফ। এই যে রাইট এটা কোন ধরনের শব্দ? অ্যাডভার্ব, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ। দেখো দ্যাট ইজ আ ফল দ্যাট, দ্যাটটা এর পরে এখানে আমরা দেখতে পাচ্ছি উইল আছে হচ্ছে হেল্পিং ভার্ব, উইল সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, তাহলে তারপরে ডেফিনেটলি মেইন ভার্ব বসাতেই হবে,
তাহলে এখানে রাইটটা হচ্ছে মেইন ভার্ব, সো এক্ষেত্রে অপশন বি হবে সঠিক উত্তর, ভার্ব। দ্যাট ইজ আ ফল দ্যাট উইল রাইট ইটসেলফ, এটা হচ্ছে তেমন একটা দোষ বা ত্রুটি যেটা নিজে নিজেকে কারেকশন করবে। সো এক্ষেত্রে রাইট কিন্তু ভার্ব হিসেবে বসছে, সো অপশন বি হবে রাইট আনসার। Question number 29. Identify the complex sentence from the options below. He went to his father's native place. সে তার বাবার নেটিভ প্লেসে গেছিল, সাবজেক্ট একটা, এখানে ফাইনাল ভার্ব আছে একটা, এটা কিন্তু কোনো কমপ্লেক্স সেন্টেন্স না, সিম্পল সেন্টেন্স, সঠিক উত্তর হবে না। বিতে বলছি হি সাকসিডেড, সে সফল হয়েছিল, অলদো যদিও, হিজ সাকসেস ওয়াজ নট এক্সপেক্টেড, যদিও তার সাকসেসটা কিন্তু এক্সপেক্ট করা হয়নি। এক্ষেত্রে হি সাকসিডেড মেইন ক্লজ অ্যান্ড অলদো থেকে সাব ক্লজ শুরু হচ্ছে, আর সাব ক্লজ থাকা মানেই সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, সো সঠিক উত্তর হবে অপশন বি। তাহলে এতে আমরা পেয়েছিলাম সিম্পল সেন্টেন্স। সিতে বলছি হি ওয়াজ আ মিয়ার বয় বাট হি অফার টু ফাইট দ্য জায়ান্ট, এটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এটাকে বাট কনজাংশন দিয়ে যুক্ত করা হয়েছে, এটা সঠিক উত্তর হবে না। হি মাস্ট হ্যাভ ডান দিস ফর হি ইজ আ কনসেনশিয়াস ম্যান, এটাও কিন্তু ফর দিয়ে যুক্ত আছে, কম্পাউন্ড সেন্টেন্স, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, এটা কমপ্লেক্স সেন্টেন্স। হি সাকসিডেড অলদো হিজ সাকসেস ওয়াজ নট এক্সপেক্টেড, অলদো থেকে সাব ক্লজ তৈরি হচ্ছে। এবং আজকে ফোর্থ শিফটের লাস্ট কোয়েশ্চেন, কার্টোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ, কার্টোগ্রাফি যে পড়াশুনো, কি নিয়ে পড়াশুনো, কার্ডস, ম্যাপস, গ্রাফিক আর্ট, কার্টুনস, সঠিক উত্তর হবে অপশন বি, ম্যাপ। ম্যাপ নিয়ে যে পড়াশুনো তাকে বলা হয় কার্টোগ্রাফি, ম্যাপ তৈরি করা, ম্যাপ অঙ্কন করা, এটাকে বলা হয় কার্টোগ্রাফি, সো অপশন বি হবে রাইট আনসার।